হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার ওপর A to Z ক্লাস দেব। অর্থাৎ বিভাজ্যতার যাবতীয় যা বেসিক কনসেপ্ট রয়েছে সেটা তো আমি কমপ্লিট করিয়ে দেব, তার সাথে বিভিন্ন পরীক্ষায় এই বিভাজ্যতার ওপর যেগুলো প্রবলেম তোমাদের বারবার এসে থাকে প্রত্যেকটা প্রবলেমই কিন্তু আমি ধরে ধরে তোমাদের সলভও করিয়ে দেবো। একটা প্রবলেমও কিন্তু আমি বাদ রাখবো না। এবং তোমরা যারা এই বিভাজ্যতার উপর একটি সিঙ্গেল ভিডিও ক্লাস চাচ্ছিলে, যার দ্বারা মানে যেটা দেখার পর তোমাদের যাতে আর কোনো রকম আর ভিডিও দেখতে না হয়, তাহলে আমি তাদেরকে বলবো এটা তোমাদের জন্য একটা পারফেক্ট ভিডিও রয়েছে। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভালো করে বুঝে নাও, তোমাদের সামনে এই বিভাজ্যতার উপর যে কোনো প্রবলেমে নিয়ে আসুক না কেন তোমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করে দিতে পারবে দেখার পর। ওকে, আর তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টস রয়েছো, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা যদি একটু পারো তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই ভিডিওটার দ্বারা উপকৃত হয়। ওকে, চলো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো আমরা ডাইরেক্ট ক্লাসে প্রবেশ করছি। ওকে, চলো আমরা দেখে নিচ্ছি ডিভিজিবিলিটি কি। দেখো, প্রথমে তোমাদের বেসিক যা ব্যাপারটা বুঝতে হবে, বিভাজ্যতার বেসিক কনসেপ্ট কি বলে। ধরো আমি কোনো একটা সংখ্যা সাপোজ মনে করছি 5 দ্বারা আমি 12কে ভাগ করব। ওকে, এবার সিম্পল তুমি করবে কি 5 2 10, আচ্ছা 10। ওকে, ভাগশেষ কত হলো 2, ভাগশেষ কত হলো 2। এবার তোমরা ভালো করে বোঝো, যদি তোমাদের বলা হয় বলো তো এই সংখ্যাটা তোমরা জানো না, অর্থাৎ ভাজ্যকে মানে যেই সংখ্যাটাকে ভাগ করলাম সেই সংখ্যাটা তোমাদের দেয়া নেই, শুধুমাত্র তোমাদের দেয়া এটা দেয়া, এটাকে আমরা ভাজক বলি, এটা দেওয়া, এটা হচ্ছে ভাগফল এবং এটা হচ্ছে ভাগশেষ। এই তিনটে তোমরা জানো। এবার তোমরা যদি বলা হয় বলো তো কোন সংখ্যাকে আমরা ভাগ করেছি অর্থাৎ ভাজ্য কি, তোমরা কি বের করতে পারবে? দেখো, তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করে দিই, 5 গুণ 2 কত হচ্ছে বলো 10, এবং এটার সাথে যদি আমি এটাকে যোগ করে দিই কত হচ্ছে 12, তাই তো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি না সংখ্যাটা, এখানে কত হয়ে যাচ্ছে তাহলে 12 হয়ে যাচ্ছে না? বলতে পারছি তো? তাহলে এখানে 10 শেষ ছিল, লিখে দিচ্ছি তাহলে তোমাদের একটু রিকল করতে সুবিধা হবে। আমি 12কে ভাগ করেছিলাম না প্রথমে, তাহলে এখানে দেখো আমি যদি এটা নাও জানতাম, সাপোজ এটা আমাদের নাও জানা থাকতো, সেক্ষেত্রে আমরা বের করতে পারতাম। তাহলে আমরা এখান থেকে কি একটা সূত্র তুলতে পারছি যে ভাজ্য মানে হচ্ছে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এবার তোমাদের আরেকবার আমি এক্সপ্লেন করেছি, দেখো এটা তোমরা ধরো জানা নেই এবার। ওকে, এই সংখ্যাটা কি আছে জানো না, এবার এখান থেকে আমরা কি করে বের করবো চলো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো দেখো ভাজক কি রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে এখানে 5 লিখে নাও, গুণ ভাগফল কত পেয়েছি বলো 2 পেয়েছি। ওকে, দেন ভাগশেষ কত পেয়েছি বলো 2 পেয়েছি। এবার তোমরা এটাকে সলিউশন করো, দেখো 5 2 10, 2 কত হচ্ছে 12, তাহলে কত পাচ্ছি আমরা দেখো 12 পাচ্ছি। তাহলে এই করে এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি বা বের করতে সহজেই পাচ্ছি যে ভাজ্যক কোনটা হচ্ছে, ওকে, বা সংখ্যা কোনটা হচ্ছে। এবার চলো আমরা দেখে নিচ্ছি একদম 2 থেকে শুরু করে, একের তো তোমরা সবাই জানবে, একের নিয়ম বোঝার কোনো দরকার নেই, 2 থেকে 20 পর্যন্ত যে আমরা সংখ্যাগুলো রয়েছে, এবার দেখবো যে কোন কোন সংখ্যাকে 2 থেকে 20 মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে, সেটা আমরা কি করে দেখা মাত্র বুঝতে পারবো, সেটা আমরা এক এক করে শিখে নেব। এবার দেখো, সবার প্রথমে আমরা ইজি দিয়ে শুরু করছি। 2 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে সেটা আমরা কি করে বুঝবো? তোমাকে কোনো একটা ডিজিট দিয়ে দিয়ে বলবে বলো তো এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে। সেটা ছোট সংখ্যা হতে পারে, বড় সংখ্যা হতে পারে, কিন্তু আমরা দেখা মাত্র কিন্তু বলে দিতে পারি যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে কি না। এটা তোমরা আশা করি সকলেই জানো। দেখো আমি নিয়মটা লিখে দিয়েছি, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা কোনো জোড় সংখ্যা হয়। অর্থাৎ তোমাদের আমি যে কোনো একটা ডিজিট দিয়ে দিচ্ছি, দেখো 2 0 রয়েছে এখানে। ওকে, দেখো এখানে তোমরা বলবে এককের ঘরের সংখ্যা, এটা একক এবং এটা হচ্ছে দশক। এবার আমাদের মেন যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে দেখবো এককের ঘরের সংখ্যাটা যে রয়েছে এটা কি 2 দ্বারা বিভাজ্য বা এটা কি শূন্য রয়েছে। তোমরা বলবে হ্যাঁ এখানে শূন্য রয়েছে, তাহলে এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। তো আরেকটা দিচ্ছি 27। এবার আমরা দেখবো কোনটা বলো, আমরা তো দেখবো শুধুমাত্র 7 কে। এবার 7 কি জোড় সংখ্যা বা 2 দ্বারা বিভাজ্য? তোমরা বলবে না, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এটা দিচ্ছি 2 7, যত বড় সংখ্যা হোক, 9 2 5 8, বল এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? আমরা শুধুমাত্র দেখবো শেষের ঘরের সংখ্যা, 8 কে 2 দ্বারা বিভাজ্য, 8 জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার এটা যদি বলি 7 5 9 2 5 3, আমরা এখানে দেখবো 3 তো 2 দ্বারা বিভাজ্য না বা 3 জোড় সংখ্যাও না, তাহলে এটা বিভাজ্য হবে না। এটা হচ্ছে 7 9 8 6 2 5 4। এবার সিম্পল দেখবো শেষের ঘরের সংখ্যা, একক ঘরের সংখ্যা 4 বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য হবে। আই হোপ সকলের মাথায় ঢুকে গেছে।
চলো আমরা একদম এইভাবে এত ইজিলি কিন্তু প্রত্যেকটা নিয়ম শিখে নেবো। তোমরা ধৈর্য সহকারে, আমি প্রত্যেককে বলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুধু কভার করে না, তাহলে কিন্তু কোনো পরীক্ষায় তোমাদের আটক হবে না এই অধ্যায় থেকে। তো তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না, একটু ধৈর্য সহকারে দেখো সম্পূর্ণটা। ওকে, দেখো 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে কিনা সেটাও আমরা 2 এর মতো প্রত্যেকটা আমরা একদম বেসিক নিয়মের মাধ্যমে শিখবো। কোনোটাই কোনো হেভি রুলস নেই তোমাদের, যে খুব হাইফাই কোনো রুলস রয়েছে মনে রাখা কঠিন হবে, সেরকম হবে না, আমি তোমাদের প্রমিস করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো শুধু। দেখো 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে কি করে বুঝবো আমরা? দেখো কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি কি হচ্ছে 3 দ্বারা বিভাজিত হয়। আমার বলার মানে দেখো, তোমাদের যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল 453, ফার্স্ট এক্সাম্পল আমি লিখে নিয়েছি। এই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য, তুমি যদি বলো যে স্যার এটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেখবো, আচ্ছা ছোট সংখ্যায় তোমরা 3 দিয়ে ভাগ করে দেখতে পারো। যদি বড় সংখ্যাকে দেয় সেটাও বলবে যে স্যার আমরা 3 দ্বারা ভাগ করে দেখবো। কিন্তু পরীক্ষা হলে কিন্তু টাইমও একটা ম্যাটার করে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু সব থেকে ভাইটাল জিনিস কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তাই তোমাদের টাইম সংকীর্ণ থাকবে, তোমাদের যদি শর্ট টাইমে বের করতে হয় তোমরা কি করে বের করবে, তাই জন্য আমরা নিয়মটা শিখছি। দেখো প্রথম কাজ কি করবে, প্রত্যেকটা ডিজিটকে তোমরা যোগ করে নেবে। অর্থাৎ 453 রয়েছে 4, পরে রয়েছে 5, পরে রয়েছে দেখো 3, ওইটাকে যোগ করে রাখো। 5 3 কত হচ্ছে 8, 8 4 কত হচ্ছে 12। এবার তোমরা বলো এই 12কে কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য, তাহলে সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো সকালে? দেখো আমি আরেকটা এক্সাম্পল তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে 6, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে দেখো 3, যোগ করে নাও। 6 একে কত 7, 7 5 কত 12, 12 আর 3 কত হচ্ছে দেখো 15 হচ্ছে। কত হচ্ছে 15। এবার দেখো 15কে কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য কি? হ্যাঁ, তাহলে এই সংখ্যাটাও আমার 3 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এটা দেখে নিচ্ছি 7, তারপরে রয়েছে 6, তারপরে 5, তারপরে রয়েছে কি দেখো 9। যোগ করে নিচ্ছি, দেখো 6 7 কত হচ্ছে দেখো 13, 13 আর 5 কত হচ্ছে 18, 18 আর 9 কত হচ্ছে 27। এবার 27কে তোমরা বলো 3 দ্বারা কি বিভাজ্য? 27কে 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে দেখো যেহেতু 27কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এত বড় সংখ্যাটা কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো নাম্বারের ক্ষেত্রে এই রুল কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আমরা যেগুলো আজকে নিয়ম শিখবো প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আমি দেখো সময়ের সংকীর্ণতার জন্য আমি এক্সাম্পল হয়তো কম দিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই রুলস অ্যাপ্লিকেবল হবে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। দেখো আমি লিখে দিয়েছি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 0 অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। ওকে, শেষ দুটি অঙ্ক তোমরা বলতে পারো যে 2, আমরা 2 এর নিয়ম কি শিখেছি যে শেষে দুটি ডিজিট আমাদের, 2 এর নিয়ম শিখেছিলাম শেষের একটি ডিজিট বা একক সংখ্যা যদি জোড় হয় তাহলে সংখ্যাটি আমার 2 দ্বারা বিভাজ্য হবে। আর 2 এর স্কয়ারই তো হচ্ছে 4 না, 2 এর স্কয়ার কত 4। তাহলে আমরা দেখবো এইখানে 2 রয়েছে, তার মানে শেষের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি একটা সংখ্যা দিয়েছি। ওকে, আরেকটা নিয়ম দিয়েছে দুটি সংখ্যার অঙ্ক যে 0 হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। দেখো 100 শেষের দুটি সংখ্যা কি 0, তাহলে এটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার এটা দেখো এখানে দুটো ডিজিট কত 0 রয়েছে, শেষের দুটো যদি 0 যদি থাকে সেক্ষেত্রে সেটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। 128 কি 4 দ্বারা বিভাজ্য? আমরা শুধুমাত্র 28 কে দেখবো, এই 28 কি 4 দ্বারা বিভাজ্য? 4 7 28 যাচ্ছে, তো এটা 4 দ্বারা বিভাজ্য হবে। 76 দেখো এটাকে 4 দ্বারা বিভাজ্য, দেখো 4 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখেন, যে শুধুমাত্র আমরা 76 কে দেখবো, 4 কে 4, 36, 4 নং 36 যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। শুধুমাত্র আমরা শেষের দুটো ডিজিট দেখবো। দেখো আরেকটা দিচ্ছি 7 5 9 5 4 4, এটাকে 4 দ্বারা বিভাজ্য বলো? শুধু শেষে দুটো ডিজিট দেখো 44, 44 4 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এবার আমরা শিখে নেব 5 দ্বারা বিভাজ্য কি না কোনো সংখ্যা, সেটা আমরা কি করে বুঝবো। দেখো কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কি না সেটা আমরা বুঝবো কি করে। দেখো লিখে দিয়েছি কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ অঙ্কটি বা একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 5 হয়। এটা একদমই ইজি। কি বললাম, যে শেষের অঙ্কটি দেখো যদি 0 হয় অথবা 5 হয়, তাহলে 10-এর শেষের অঙ্ক কত 0, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে শেষে কত হচ্ছে 5, এটা 5 দ্বারা বিভাজ্য হবে। শেষে 0, 5 দ্বারা বিভাজ্য হবে। শেষে 5, তাহলে এটাও আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে মোরাল আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের শেষে 0 অথবা 5 থাকাটা জরুরি।
সে যত বড় সংখ্যা হোক শুধুমাত্র আমরা দেখবো শেষের ডিজিটে শূন্য রয়েছে কিনা, 0 অথবা 5 যদি থেকে থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের চোখ বন্ধ করে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি 6। এবার 6 এর জন্য আমরা আলাদা কোনো নিয়ম শিখবো না, কেন বলো তো? আমি যদি 6 কে ভাঙি, দেখো 6 মানে কি 3 গুণ 2, তাই তো? কারণ আমরা 3 এর নিয়ম তো শিখে নিলাম। 3 এর নিয়ম আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে তখন যদি সংখ্যাগুলো ডিজিটগুলোকে যোগ করার পর ডিজিট সামগুলো আমাদের কি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। আর 2 এর নিয়ম তো আমরা একটু আগে শিখে নিলাম না? 2 এর নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটা যদি শূন্য অথবা জোড় হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো একটা সংখ্যা 3 দ্বারা মানে 3 দ্বারা বিভাজ্য হবে এবং 2 দ্বারাও যদি বিভাজ্য হয় একই সাথে, তাহলে এই সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। এটা আমি লিখে দিয়েছি, দেখো কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 উভয়ের দ্বারাই বিভাজ্য হয়। ওকে, চলো আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 5 6 4 রয়েছে, প্রথমে আমরা দেখবো 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি শিখেছিলাম, শেষের ডিজিট 4 রয়েছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা হচ্ছে, একটা কন্ডিশন স্যাটিসফাই। এবার দেখবো এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা, তার জন্য আমরা নিয়ম কি, এটাকে যোগ করে দেখবো। 5 আর 6 কত হচ্ছে 11, 11 আর 6 কত হচ্ছে 15, তাহলে ডিজিট সামটা হয়ে যাচ্ছে 15। তোমরা বলো 15 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য, তাহলে এটা 3 দ্বারা ভাগ হবে এবং এটা 2 দিয়েও ভাগ হচ্ছে। কত দিয়ে ভাগ হচ্ছে? 2 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে 3 আর 2 দিয়ে ভাগ হচ্ছে মানে 6 দ্বারা আমাদের ভাগ হচ্ছে। তো এটা দেখো 2 দ্বারা বিভাজ্য হবে, 8 রয়েছে তাহলে 2 দ্বারা তো বিভাজ্য হচ্ছে। এবার দেখবো আমরা যেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তাহলে ডিজিট সাম করব। 8 দিয়ে কত হচ্ছে 10, 10 5 15, 15 আর 4 হচ্ছে 19, 19 এর 8 28। এবার 28 কে না 28 হবে না, দাঁড়াও, 15 8 কত হচ্ছে 27 হচ্ছে, সরি হ্যাঁ 27 হচ্ছে। এবার 27 কে আমাদেরকে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা বিভাজ্য হচ্ছে। 2 3 দিয়ে যাচ্ছে মানে 6 দ্বারা আমাদের বিভাজ্য হচ্ছে। এবার দেখি এটা প্রথমে দেখবো 6 রয়েছে, তাহলে এটা আমাদের 2 দ্বারা তো বিভাজ্য হচ্ছে না, 2 দ্বারা বিভাজ্য। তারপরে দেখবো ডিজিট সাম, 5 4 9, 9 3 12, 12 6 হচ্ছে 18, তাহলে এটা আমাদের 18 কে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে দুটোকে আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। আই হোপ সবাই তোমরা বুঝে গেছো নিয়মটা আমি কি করে করলাম। প্রথমে আমরা 2 দিয়ে চেক করব এবং দেন আমরা 3 দিয়ে চেক করব। 2 এবং 3 উভয় দ্বারা যদি ভাগ হয় তাহলে সংখ্যাটা আমাদের 6 দ্বারা ভাগ যাবে। চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি। 7 এবং 13 নিয়ম একটাই, 7 এবং 13 জন্য আলাদা কোনো নিয়ম শিখতে হবে না, একই নিয়ম আমাদের হয়ে যাবে। দেখো কোনো সংখ্যা 7 অথবা 13 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যা গুলি বা তাদের যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলি বা তাদের যোগফল এর অন্তর 0 অথবা 7 দ্বারা অথবা 13 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দেখো আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি আমি। দেখো 7 বা 13 আমরা কি বলে দিলাম, 7 এবং 13 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে সেটা আমরা বুঝবো। এটার মাধ্যমে আমরা 3টা করে জোড় বানাবো ডান পাশ থেকে শুরু করে। কোন পাশ থেকে বলো? রাইট থেকে, এই পাশ থেকে যাব। কোন পাশ থেকে? রাইট থেকে যাব। তাহলে এখানে 3টা করে জোড় নাও, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা জোড় পেলাম, মানে এই একটা জোড়া পেলাম 4 7 8, আর একটা পেলাম 16। এবার এই দুটো জোড়কে কি করবো, প্রথম জোড় থেকে দ্বিতীয় জোড়টাকে আমরা বাদ দিয়ে দেবো। কি বলতে চাইলাম আমি, 4 7 8, এটাকে মাইনাস করে দেবো হচ্ছে 16। তখন ভাগ করলে কত, বিয়োগ করলে কত, 6 আছে, 8 মিলাতে 2। ওকে, 1 আছে এখানে হচ্ছে 6 হচ্ছে 462। এবার এই 462 কে 7 দ্বারা ভাগ যাচ্ছে কি দেখি। 7 দিয়ে করলে দেখো 6 7 42। ওকে, 6 7 কত হচ্ছে 42। ওকে, আবার হচ্ছে 6 7 42, তাহলে এটা ভাগ যাচ্ছে। দেখো 6 7 42, 4 42, 6 7 42, তাহলে আমাদের 7 দিয়ে যাচ্ছে। এবার দেখবো আমরা এটাকে করে দেখি, এটাকে 7 দিয়ে যাচ্ছে কিনা। আগে জোড়া বানাও, এটা একটা জোড়া বানাও, 3টা করে জোড়া বানাবো। এটা একটা জোড়া বানাও এবং এটা একটা জোড়া বানাও। এবার এখানে 3টা জোড় হয়ে গেল। এবার আমরা কি করব, এই জোড় এবং এই জোড়কে 1 বানাবো এবং এই জোড়কে মাইনাস করে দেবো। আমি বলতে যাচ্ছি কি, দেখো 9 7 6 প্লাস 6 2 9, 6 2 9, একটা করে পার দিয়ে এই দুটোকে যোগ করব এবং বিয়োগ করে দেবো হচ্ছে 0 7 9, মানে 7 9 কে। 0 7 9 বা 7 9 একই ব্যাপার। আচ্ছা, এটাকে যোগ করে মতো কত হচ্ছে দেখি। দেখো 9 6 15 হচ্ছে 5। দেখো 9 আর 6 যোগ করলে 15 5, হাতে হচ্ছে 1। 7 আর 2 9, 1 10 0, হাতে 1। ওকে, দেখো 9 1 10 16, কত হচ্ছে তাহলে 1605।
হলো। এটাকে মাইনাস করো, এটা থেকে মাইনাস করো 79। আচ্ছা দেখি কত হচ্ছে তাহলে। 9 আছে, 5 মিলাতে কত 6, ওকে। 8, 10 মিলাতে 2, ওকে। আসলে 1, 5 মানে 1500 হচ্ছে 26। এটাকে কি 7 দ্বারা ভাগ যাবে? দেখে নেই, চেক করে নিচ্ছি। দেখো 7 দুগুণ 14 হচ্ছে, 7 দুগুণ 14 12, তো 7 7, এখানে হচ্ছে 3 2 56, 7 দ্বারা 56 যাচ্ছে, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সংখ্যাটাকে আমরা 7 দ্বারা ভাগ যাবে। এবার শেষ দেখে নেবো 13 নিয়ম। এবার 13 নিয়ম কি করে বুঝবো? দেখো এই দুটোকে, মানে এই একটা জোড় এই একটা জোড়, এই দুটো জোড়কে কি করবো, একই তো নিয়ম বললাম, এই জোড় থেকে এই জোড়কে আমরা বিয়োগ করে দেবো। দেখো কি হচ্ছে 4 0 6, এটাকে মাইনাস করে দেবো 1 4 and 6 কে। দেখো 6 6 মিলে হচ্ছে 0, 4 আছে 0 মিলাতে মানে 10 হচ্ছে 6, হাতে 1 2 মানে 260। বা 260 কে 13 দিয়ে ভাগ যায়, 13 দুগুণ 26 যাচ্ছে না, তাহলে সংখ্যাটা আমাদের 13 দিয়ে ভাগ যাবে। অথবা তোমাদের যদি বলে এরকম একটা দিয়ে দিল, সাপোজ আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এটা তোমাদের মুছে দিচ্ছি, ধরো এরকম 2 3 4 2 3 4, এই সংখ্যাটাকে 13 দ্বারা, আমি 13 এবং 7 দুটো একসাথে দেখাচ্ছি, 13 বা 7 দ্বারা ভাগ যাবে। দেখো আমরা কি নিয়ম শিখলাম, এটা একটা জোড় এটা একটা জোড়, এই দুটো জোড়কে বিয়োগ করবো। দেখো কি হচ্ছে 234 মাইনাস 234 কত হচ্ছে 0। এবার 0 আসলে দেখো আমি বলে দিয়েছি যে 0 হয় অন্তর, তাহলে 7 দিয়েও যাবে, তার মানে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে এবং ইভেন 13 দিয়েও আমার ভাগ যাচ্ছে। আই হোপ সকলের ক্লিয়ার। যদি দুটোর ডিফারেন্সটা 0 আসে সেক্ষেত্রে 7 দিয়েও যাচ্ছে 13 দিয়েও যাচ্ছে, অথবা যদি ডিফারেন্সটা 7 ডিভিজিবল হয় তাহলে ডিফারেন্সটা 7 ডিভিজিবল হবে, সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য, অথবা ডিফারেন্সটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা আমাদের 13 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার আমরা দেখে নেব 8 এর নিয়ম। এবার 8 এর জন্য আলাদা কোনো নিয়ম আমরা শেখার দরকারই নেই। 8 এর নিয়ম কি শিখেছি, যে আমরা 2 এর কিউব কত, বলবে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে আমরা শেষের তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, মানে একক দশক শতক, একক দশক শতক যদি আমাদের 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি কি বলতে যাচ্ছি, এখানে দেখো কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক, মানে একক দশক শতক, 0 অথবা 8 দ্বারা বিভাজ্য হয়। ওকে, তিনটি সংখ্যা 0 হতে হবে অথবা আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, দেখো এখানে দেখো তিনটি সংখ্যা কি হয়েছে 0, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে। তিনটি সংখ্যা 0 8 দ্বারা বিভাজ্য হবে। এবার এই তিনটি সংখ্যা দেখো 8 দ্বারা যাচ্ছে না, দেখো 8 দিয়ে করলে 7 8 56, 16 8 দুগুণ 16, তাহলে 8 দিয়ে যাচ্ছে, এটা 8 দিয়ে যাবে। দেখি তিনটি সংখ্যা দেখবো 8 দিয়ে করলে এখানে তোমার সংখ্যাটা একটু ছোট করে দিয়েছি না, বড় হয়ে যেত। আচ্ছা সংখ্যাটা আমি চেঞ্জ করছি, দেখো 1 2 3 4 5 2 1 6। আচ্ছা এই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য? সেম, আমরা দেখবো এই 216 কে, শুধু শেষের তিনটি সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য না। দেখি 8 দিয়ে করলে 8 দুগুণ 16, এখানে হচ্ছে 56 5 56 7 8 56, তাহলে 8 দিয়ে টাকা যাচ্ছে, তাহলে গোটা সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। আমি 3টি করে ছোট করে দিয়েছি, বাট নিয়মটা একই, শুধুমাত্র আমরা দেখবো যে শেষের 3টে ডিজিট কি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। চলো আমরা নেক্সট দেখে নেবো এবার 9 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হবে কিনা সেটা কি করে বুঝবো। ওকে, দেখো কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে, দেখো একটু আগে আমরা 3 এর নিয়ম শিখলাম না, যে 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা সেটা বোঝার জন্য আমরা গোটা সংখ্যাটার মানে প্রত্যেকটা ডিজিট সাম গুলোকে নিতাম, যে ডিজিট সাম গুলো আমাদের 3 দ্বারা বিভাজ্য হতো, তো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আবার 9 এর ক্ষেত্রে সেম নিয়ম, আমরা যোগ করব। দেখো বলতে যাচ্ছি এই সংখ্যাটা যে রয়েছে 5, এটার সাথে যোগ করে দাও 4 কে, প্লাস এটার সাথে যোগ করে দাও 6 কে, প্লাস হচ্ছে 3। এই যে যোগফলটা, এই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো কত হচ্ছে 5 4 9, 9 6 হচ্ছে 15, 15 3 কত হচ্ছে দেখো 18। এবার এই 18 কি 9 দ্বারা ডিভিজিবল? তোমরা বলবে হ্যাঁ, তাহলে গোটা সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। এবার এটা দেখে নিচ্ছি সিমিলার ভাবে, 6 দেন 8 দেন 5 দেন 4 দেন 3 প্লাস 1। দেখি যোগফল কত হচ্ছে, 8 6 কত 14, 14 5 19, 4 23, 26 1 27, কত হচ্ছে 27। তোমরা বলে 27 কি 9 দ্বারা বিভাজ্য? বিভাজ্য, তাহলে গোটা সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। আমি তোমাদের দুটো এক্সাম্পল দেখালাম, তো তোমরা যে কোনো ডিজিট নিয়ে দেখতে পারো, একই নিয়ম হবে।
9 নিয়ম তোমাদের ক্লিয়ার, 3 আর 9 সেম, 7 এবং 13 হচ্ছে সেম। ওকে, 9 হয়ে গেল। এবার আমরা 10 শিখবো। 10 তো তোমরা দেখে বলে দিতে পারবে। 10 এর নিয়ম কি? শুধুমাত্র শেষের ডিজিটটা আমাদের 0 হতে হবে, একদম বেসিক নিয়ম। কোন সংখ্যা, দেখো, কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক কি হয়? 0 হয়। ক্লিয়ার? দেখো এখানে শেষে কত রয়েছে? 0, তাহলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। এখানেও শেষে 0, শুধুমাত্র আমরা শেষের ডিজিটটাই দেখবো। 0 যাবে, এখানে শেষে 0, এটাও 10 দিয়ে যাবে। এখানে 0, তাহলে এটাও আমাদের 10 দিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। এবার আমরা শিখে নেব 11 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। দেখো 11 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা সেটা একদমই ইজি নিয়ম। দেখো আমি লিখেও দিয়েছি, কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি অযুগ্ম অর্থাৎ বীজস্থানীয় অঙ্ক সমষ্টি ও যুগ্ম অর্থাৎ যোগস্থানীয় অঙ্ক সমষ্টি অন্তরফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য। আমি তোমাদের একটা এক্সাম্পল নিচ্ছি, দাঁড়াও। আমি লিখেছি 2, আচ্ছা লিখে নিয়েছি 2 2 5 7 3 1। আচ্ছা এইটা একটা তোমরা এক্সাম্পল নিয়েছি যে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে, আমরা সেটা কি করে বুঝবো। দেখো দেখো প্রথমে আমরা কি করব? যোগ স্থান মানে আগে বীজস্থানটা নিচ্ছি। প্রথমে দেখো 1 নাম্বার পজিশনে কে রয়েছে? এটা রয়েছে। দেন কে রয়েছে? একটা 3 কে নেব না, একটা ফাঁকা দিয়ে দিই, অন্তর দিয়ে দিই। তারপর নেব 7 কে, দেন 5 কে নেব, তারপর নেব 2 কে, নিলাম। এবার সিমিলার ভাবে নিচেও সেম রকম করবো। দেখো প্রথমে নেব 3 কে, এখন 1 কে নিয়েছি, এবার তা নিতে পারবো না। দেন আমি 7 কে নেব না, কত কে নেব? 5 কে নেব। দেন আমরা নেব 2 কে, হলো। এবার দেখো যোগফলগুলো কত হচ্ছে? সমষ্টি 7 দিয়ে কত হচ্ছে? 9, 9 কে কত হচ্ছে? দেখো 10 হচ্ছে। কত হচ্ছে? 10। এখানে 10 পাচ্ছি, এখানে কত দেখি? 2 আর 5 কত? 7, 7 3 কত হচ্ছে? 10। তাহলে উপরে পেলাম 10, নিচে পেলাম 10। তোমরা বলো 10 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। যদি অন্তরটা 0 হয় অথবা 11 হয় অথবা 22 হয় অথবা 33 হয়, মানে 11 দ্বারা ভাগ যায় যে সংখ্যাটা আসবে অন্তরটা, অথবা 0 হয়, সেক্ষেত্রে সংখ্যাটা আমরা বুঝবো যে সেটা আমার 11 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে বলতে পারছি এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে। ওকে, চলো তোমাদের বাকি এক্সাম্পল আমি দেখাচ্ছি না, অঙ্ক তো করবোই অনেক, তখন আমাদের অনেক এক্সাম্পল পেয়ে যাবো। দেখো কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে কি করে বুঝবো? 12 জন্য আলাদা কোনো নিয়ম নেই। 12 মানে কি বলো? 12 মানে আমরা শিখলাম 12 কে আমরা কি লিখতে পারি? 3 গুণ 4। তাহলে কি নিয়ম অ্যাপ্লাই হবে? একবার 3 দিয়ে ট্রাই করে দেখবো, একবার 4 দিয়ে। ওকে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি অঙ্কের মাধ্যমে তো বোঝাবোই। জাস্ট তোমরা একবার রিকল করে নাও, একটু শেখালাম। একটা সংখ্যায় দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, দেখলাম যে 3 দিয়ে যাচ্ছে, তারপর দেখো 4 দিয়ে যাচ্ছে কিনা। যদি দুটো দিয়ে যায় তাহলে সেটা 12 দিয়েও যাবে। এটা ক্লিয়ার? এবার কোন সংখ্যা 14 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? এবার দেখো তোমরা জানো 14 মানে কি? 14 মানে আলাদা কোনো নিয়ম নেই, 7 গুণ 2। আচ্ছা এখানে 3 হয়ে গেছে, ভুল করে 2 হবে এটা। ওকে, 2 ও 7, তাহলে 14 মানে কি জানি? 2 এবং 7। তাহলে আমরা দেখবো কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, দেখলাম যে যাচ্ছে, তারপর আমরা 7 দিয়ে চেক করে দেখবো। দুটো দিয়ে যদি যায় তাহলে সংখ্যাটা আমাদের 14 দিয়েও যাবে। যদি একটা দিয়ে না যায়, যদি 2 দিয়ে যাচ্ছে 7 দিয়ে না যায়, তাহলে বুঝতে পারবো সেটা 14 দিয়ে ভাগ যাবে না। ওকে, তাহলে 12 এবং 14 নিয়ম সেম। ওকে, 13 নিয়ম আগে শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? 13 নিয়ম 7 এবং 13 একসাথে শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো 7 আর 13 একসাথে শিখিয়ে দিয়েছিলাম। তোমরা বলবে 13 কেন মিসিং, কারণ 7 এবং 13 কিন্তু একসাথে বুঝিয়ে দিয়েছিলাম। চলো এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট। এবার দেখবো আমরা 15। এবার তোমরা বলো 15 জন্য কি আমরা কোনো নিয়ম শিখবো? একদমই না, কোনো নিয়মও সেম। কোনো নিয়ম কি? 15 করে কি করে লিখতে পারি বলো? 15 কে আমরা লিখতে পারি 3 গুণ 5। তাহলে একবার 3 দিয়ে চেক করে দেখবো আর একবার 5 দিয়ে চেক করে দেখবো। দুটো দিয়ে যদি যায় সেক্ষেত্রে বলবো সংখ্যাটা আমাদের 15 দিয়ে যাবে। সেটা আমি বলে দিচ্ছি। দেখো আগে আমরা 5 দিয়ে দেখি, 5 এর নিয়মকে শিখেছিলাম, শেষে আমার 5 থাকতে হবে। দেখো এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে তো যাচ্ছে। এবার 3 দিয়ে যাবে কিনা কি করে বুঝবো? দেখি যোগ করে নিচ্ছি। 2 2 কত? 4, 4 5 9। দেখো 9 কে 3 দিয়ে যাচ্ছে কি? যাচ্ছে না, তাহলে এটা আমাদের যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে। এটা দেখি 2 একে 3, 3 দিয়ে 5, সরি দেখো 2 একে কত? 2 একে কত? 3, 3 দিয়ে 5, 5 5 কত? 10 হচ্ছে। এবার তোমরা দেখো 10 কে কি 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমাদের ভাগ যাচ্ছে না, এটা কিন্তু আমরা যাবে না। প্রথমেরটা যাচ্ছে কিন্তু এটা কিন্তু যাবে না, কারণ আমাদের 3 দিয়ে যাচ্ছে না। ভালো কথা 5 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে কোথায় যাচ্ছে? যাচ্ছে না, তাহলে সংখ্যাটা আমাদের 15 দিয়ে যাবে না। প্রথমেরটা যাচ্ছে কিন্তু পরেরটা আমাদের কিন্তু যাচ্ছে না। চলো নেক্সট এক্সাম্পল দেখে নিচ্ছি। 16 দ্বারা কোন সংখ্যা ভাগ হবে যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো? 16 নিয়মও একটু দেখে নাও, দেখিয়ে দিলাম। 2 এর পাওয়ার যদি 4 দেই কত হচ্ছে? 16।
তো আমরা দেখবো শেষের 4টি সংখ্যা আমাদের 16 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। ওকে, দেখো শেষের 4টি সংখ্যা মানে এখান থেকে দেখবো, তাহলে 96 কে তো 16 দিয়ে যাচ্ছে, তাহলে এটা যাবে। এখানে দেখি 4টি সংখ্যা, এটাকে 16 দিয়ে যাচ্ছে, যাচ্ছে, এটাও হবে। এটাকে দেখবো 16 দিয়ে যাচ্ছে, এটাকেও কিন্তু আমাদের 16 দিয়ে যাচ্ছে, তাহলে গোটা সংখ্যাগুলো কিন্তু আমরা 16 দিয়ে ভাগ যাবে। শেষের 4টে সংখ্যা শুরু দেখবো। ওকে, চলো নেক্সট দেখে নিচ্ছি। কোন সংখ্যা 17 দ্বারা ভাগ যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। দেখো তোমাদের এইটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো তোমাদের প্রসেসটা একটু লম্বা যাবে, বাট আমার পরীক্ষা যখন আসবে তখন আমরা কিভাবে করবো সেটা আমি তোমাদের শর্টকাটে দেখাবো, বাট তোমার নিয়মটা আমি একদম এক্সপ্লেন করে বোঝাচ্ছি। ওকে, তোমার প্রপার নিয়ম যেটা রয়েছে সেটা আমি বোঝাচ্ছি, তা কিন্তু এক্সাম হলে তোমাদের কিন্তু নিয়মটা অন্যরকম থাকবে, সেটা আমি তখন তোমাদের বলে দিব। এবং ভিডিওর সাথে যুক্ত থাকো। তবে প্রথমে কি বলেছি, কোন সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কি না বোঝার জন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফলকে বিয়োগ করতে হবে। বিয়োগফলটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে তোমরা সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে কি করব, একক স্থানটাকে বিয়োগ করব 5 দ্বারা গুণ করবার পর। মানে দেখো এই যে এটাকে আমি এভাবে লিখবো, বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ লিখে নাও, 1 4 7 লিখলাম, তারপর 2 0 8, এবার 1টাকে লিখবো না, এবার বিয়োগ করে দেব। বিয়োগ করে 1 এর সাথে আমরা 5 কে গুণ করে দেব। বুঝলা কি বললাম? বিয়োগ করবো কিন্তু 5 দ্বারা গুণ করবার পর। তাহলে এটা থেকে 5 মাইনাস করলে কত হবে, 203 হয়ে যাবে। 1 4 7 2 0 কত হবে বলো, 3 হয়ে যাবে। এবার আমরা কি পেলাম, এই নাম্বারটা পেলাম। আরেকবার তুলে নাও, সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ করে ফেললাম আমরা, এবার লিখে নাও 1 4 7 2 0 3। দেখো কমে গেল। এটা আমার ততক্ষণ কম যতক্ষণ পর্যন্ত ছোট হচ্ছে। দেখো এটাকে এবার কি করব, আবার এটাকে কিভাবে লিখবো, 1 4 7 2 0 পর্যন্ত লিখবো, কিন্তু 3 কে কি করব, বিয়োগ করে দেবো, কিন্তু 5 এর সাথে গুণ করবার পর। তাহলে অ্যাকচুয়ালি গুণ বিয়োগ হচ্ছে 15, 15 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 705 হয়ে যাবে। এখানে 20 রয়েছে, 705 হয়ে যাবে। 1 4 7 0 705 হয়ে যাবে। তো 15 মাইনাস করছে যেহেতু, তাহলে এটা পেয়ে এলাম। এবার এটাকে তুলে নাও, 1 4 7 0 5। এবার কি করব, সিমিলার ভাবে 1 4 7 0, এবার 5 কে বিয়োগ করে দেবো, কিন্তু 5 এর সাথে গুণ করবার পর। তাহলে 5 গুণ 5, তাহলে 25 মাইনাস হচ্ছে। এবার 25 মাইনাস করে এখান থেকে কত হচ্ছে দেখো, 5 আছে, 10 মিনিট হচ্ছে 5। ওকে, এখানে হচ্ছে 2 3 মানে 4। ওকে, এখানে হচ্ছে তোমার 1445 পেলাম। এবার সিনিয়র আবার 1445 কে তুলে নাও, 1 4 4 5। এবার কি করব, 140 লিখে নাও, 1 4 4 বিয়োগ করে দেবো কাকে, 5 কে, কিন্তু 5 এর সাথে গুণ করবার পর। ওকে, 25 মাইনাস করব, দেখো 5 আছে, 25 করছি, 5 আছে, 4 মিনিট কত 9। ওকে, 3 হচ্ছে 1, এবার 119। এবার দেখবো এই 119 কে কি আমার 17 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। 7 মানে 17 দিয়ে, সরি 17 দিয়ে দেখছি না, 17 লিখতে হবে, 17। এবার 17 দিয়ে দেখো 7 কে গুণ করলে কত হচ্ছে, 7 7 49, 9 হাতে 4, 7 কে 7, 7 ছেলে দেখো 11 হচ্ছে। তাহলে 7 17 119, তাহলে এটাকে আমার কত দিয়ে ভাগ যাচ্ছে, 17 দ্বারা ভাগ যাচ্ছে। প্রসেসটা একটু লম্বা হচ্ছে, বাট চিন্তা করো না, আমি তোমাদের যখন অঙ্ক করাবো তোমাদের শর্ট ট্রিক্স বলে দেবো। বাট এটা তোমাদের এভাবে মনে রাখতে হবে যে কোনো সংখ্যা 17 দ্বারা ভাগ যাবে কিনা, প্রত্যেকটা শেষের ডিজিটকে আমরা কি করবো, বিয়োগ করে যাবো, 5 এর সাথে গুণ করে করে যতক্ষণ করবো, মানে ততক্ষণ করবো যতক্ষণ না সেটা আমাদের সলভ করবার জন্য উপযুক্ত হচ্ছে। ছোট করতেই থাকবো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি। এবার আমরা দেখে নেব 18 দ্বারা কোন সংখ্যা ভাগ যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। 18 নিয়ম একদমই ইজি। কেন বলতো 18 নিয়ম ইজি, কারণ 18 কে আমরা লিখতে পারি 9 গুণ 2। তাহলে একবার 9 দিয়ে চেক করে দেখবো এবং একবার 2 দিয়ে চেক করে দেখবো। যদি দুটো দিয়ে যায় তাহলে সংখ্যাটা আমাদের বিভাজ্য হবে। কত দ্বারা 18 বিভাজ্য হবে, দেখো আমি এক্সাম্পল দিয়েছি। প্রথমে দেখবো 2 দ্বারা, শেষে 2 রয়েছে না, শেষে 2 রয়েছে, তাহলে আমাদের এটা তো 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা তো যাচ্ছে, এটা 2 দ্বারা ভাগ হবে, এটা আমরা শিওর। বাট 3 দ্বারা, সরি 9 দ্বারা হবে কিনা সেটা কি করে বলবো, যোগ করে নাও। 9 সাথে হচ্ছে 16, 16 দিয়ে 18, তাহলে 18 এলো, এবং 18 কে কি 9 দ্বারা যায়, যায় তো, তাহলে এটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে এবং 2 দ্বারা হচ্ছে, তাহলে 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা যাচ্ছে আমাদের। চেক করে দেখো, 2 দিয়ে যাবে, 18 হচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। তো দেখবো 3 8 3 হচ্ছে কত, 11 19 19, আর হচ্ছে 8 কত হচ্ছে বলো, 19 20 27। তো 27 কে আমাদের 9 দিয়ে যাচ্ছে, তাহলে এটা যাচ্ছে। সিমিলার চেক করে দেখো, 3 7 কত হচ্ছে 21, 21 আর 6 কত হচ্ছে 27, তাহলে 27 হচ্ছে, মানে এটা
9 দিয়ে যাচ্ছে এবং শেষে 0 রয়েছে, তাহলে 2 দিয়েও যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ডিজিটই কিন্তু আমার 9 দিয়েও যাচ্ছে এবং 2 দিয়েও যাচ্ছে, তার মানে 18 দিয়েও যাবে। ওকে, চলো আমরা দেখবো 20 দ্বারা। 20 নিয়ম তোমরা দেখে বলতে পারবে। দেখো, কোন সংখ্যা 20 দ্বারা ভাগ হবে যদি একই সঙ্গে সংখ্যাটির একক দশক অঙ্ক শূন্য হয়, মানে শেষের দুটো ডিজিট যদি শূন্য হয়, অথবা ডান দিকের দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়। হয় শূন্য হতে হবে অথবা শেষের দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার এখানে শূন্য রয়েছে, এটা যাবে। তাহলে শেষে এখানে দেখো 4 দিয়ে যায়, 4 পনেরো 60, এটা হচ্ছে 40, 4 দিয়ে যাচ্ছে, এটা তাহলে আমাদের 20 দ্বারা যাবে। 20-র জন্য আমরা কিভাবে শিখলাম যে শেষের দুটো ডিজিট শূন্য হতে হবে অথবা শেষের দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, চলো তাহলে হয়ে গেল। আচ্ছা, তোমাদের নিয়ম তো কমপ্লিট হয়ে গেল। আমরা এবার কোশ্চেনে ঢুকে যাব। এবার আমরা কি করব, এবার আমরা কোশ্চেনে ঢুকে যাব। তোমাদের যাবতীয় রুলসগুলো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, দেখো একবার তোমাদের সবগুলো রুলস বোঝালাম, তোমরা কি করবে, ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে পরে দেখে নিও। ওকে, আরেকবার দেখে নেবে, দ্বিতীয়বার যদি দেখে নাও তাহলে তোমাদের মাথায় একদম ফিট বসে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করতে একদমই ভুলবে না। নোট ডাউন করে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের একবার যদি ভালো মতো মাথায় ঢুকে নিতে পারো তাহলে কিন্তু কোনো সময় আর ভুলবে না। চলো এবার আমরা প্রবলেমে ঢুকে যাচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের কি রয়েছে, যে একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ 19 হয়। সংখ্যাটি কত? বা সংখ্যাটি কত মানে ভাজ্য কত? সংখ্যা বের করবার নিয়ম আমরা শিখলাম। সংখ্যা আমরা কি করে বের করতে হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? এবার দেখো তাহলে ভাজক কত হয়েছে, দেখো 38 দিয়ে ভাগ করতে, তাহলে এটা ভাজক। ভাগফল কত দেখো 90 প্লাস ভাগশেষ কত দেখো 19। ওকে, এটাকে গুণ করে দাও, কত হচ্ছে দেখো 8 নং 72 2 হাতে হচ্ছে 7, 3 নং 27, 27 আর 7 30, 30 আর 4 34। ওকে, 34, এটা 0 প্লাস 19, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো 39। 34 39। ওকে, তাহলে তোমরা আরো সলভ করতে পারো সহজে। আরো সহজে করতে চাইলে কি দেখো, ইউনিট 8 0 0 0 0 9 দেখলে 9 শেষে 9 আসছে, একটাই রয়েছে এখানে, এভাবে করতে পারো তোমরা। ওকে, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? আচ্ছা দেখো, কি অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফল, আচ্ছা ভাজক কি বলেছে দেখে নিচ্ছি, আগে বের করে নিচ্ছি ভাজকটাই। ভাজক কি বলেছে? ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। আগে ভাগফল দিয়ে বের করে নিচ্ছি, ভাগফলের কত গুণ? 25 গুণ। তাহলে ভাগফল গুণ কত বলো? 25 হলো। দেখো এবার ভাগফল দেখো 16 দেওয়া গেছে, তাহলে ভাগফলের জায়গায় আমরা 16 লিখে নিতে পারি। 16 ইন্টু 25 তো জানি আমরা, তাহলে আমরা কি পেয়ে যাবো? ভাজক পেয়ে যাবো। এখান থেকে কি পেয়ে যাবো? ভাজক। তাহলে দেখো 16 25 কত হচ্ছে দেখো, 4 25 100, 8 25 200 মানে 800। সরি 4 25 100, 8 25 200, 16 25 400, তাহলে পেয়ে গেলাম কত? 400। কত পেলাম আমরা? ভাজক পেলাম 400। এবার দেখো কি বলেছে, ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজক লিখে নাও। আর একটা কন্ডিশন কি রয়েছে, ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগশেষ তার সাথে 5 গুণ করলে আমরা কি পাবো? ভাজক। এবার ভাজকতে পেয়ে গেলাম 400, তাহলে ভাজকের জায়গায় কত লিখে নেবো? 400 সমান ভাগশেষ, ভাগশেষ জানি না, ভাগশেষটাকে ভাগশেষ লিখে নাও। ভাগশেষ গুণ হচ্ছে 5। এবার 5 দিয়ে এটা গেলে কত হচ্ছে দেখো, 5 8 40 মানে 80। তাহলে আমরা দেখো কি পেয়ে গেলাম, ভাগশেষ পেয়ে গেলাম হচ্ছে 80। ভাগশেষ কত পেলাম? 80। ভাগশেষ পেলাম হচ্ছে 80। এবার আমাদের সংখ্যা বের করবার জন্য যা যা দরকার সবই পেয়ে গেছি। ভাজক পেয়ে গেছি, ভাজ্য পেয়েছি এবং ভাগশেষও পেয়ে গেছি। এবার যদি সংখ্যাটা বা ভাজ্য বের করে নিতে পারবো, তাহলে ভাজ্য মানে তো আমরা জানি কি, ভাজক। ভাজক কত পেয়েছি দেখো 400, সরি এটা ভাজ্য হয়ে যাবে 400। ভাজক গুণ ভাগফল, ভাগফল কত পেয়েছি দেখো, ভাগফল কোথায় পেলাম? যে ভাগফল হয়ে যাচ্ছে 16 প্লাস ভাগশেষ, ভাগশেষ পেলাম কত? 80। যোগ করে নাও, 400 নাম দেখো 40 আর 6 24, 40 আর 64, দুটো শূন্য প্লাস 80
তাহলে 64 80 হয়ে যাবে রাইট অ্যান্সার। 64 80 কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার বি তে তোমাদের রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন, বুঝতে পারছো সকলে আই হোপ। নেক্সট কোশ্চেন দেখো, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষে 4 গুণ, ওকে, এবং ভাজক ভাগশেষে 2 পূর্ণ 1/5 গুণ। আচ্ছা এটা আগে লিখে নিচ্ছি, 2 পূর্ণ 1/5, এটাকে যদি সিম্পলিফাই করি কত হচ্ছে বলো তো, 5 10 একে 11/5, 11/5। আমাদের এটাকে সলভ করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে বলে দিতে পারি। দেখো এখানে কি বলেছে যে ভাজক ভাগশেষে এত গুণ, তাহলে নিচেরটা কত হবে, ভাগশেষ হয়ে যাবে, ভাগশেষ, আর এটা হয়ে যাবে কি ভাজক, কারণ এটাই বলেছে ভাজক ভাগশেষে, যার কথা হলো সেটা নিচে থাকবে তাহলে, আর উপরটা হচ্ছে ভাজক, এটা হয়ে যাবে কি বলো, ভাজক। এবার দেখে নিচ্ছি, এবার আমরা ভাগ পদ্ধতিতে করে দেখছি। দেখো প্রথমে দেখো ভাজক কত হচ্ছে 11, এখানে 11 লিখে নাও, কোনো আপত্তি নেই। ভাগশেষটা কত পেলাম, 5 পেলাম, লিখে নাও, কোনো আপত্তি নেই। এবার দেখি কি রয়েছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষে 4 গুণ, মানে এখানে ভাগশেষ পেলাম 5 এবং এটা বলেছে ভাগফলটা হবে 4 গুণ, তাহলে 5 এর সাথে 4 গুণ করলে কত হবে, 5 গুণ 4 মানে 4 5 কত হচ্ছে দেখো 20, এটা পেয়ে গেলাম 20, তাহলে ভাগফল পেয়ে গেলাম 20। এবং কি বলেছে দেখো ভাজ্য কত, এবার আমরা কি ভাজ্য বের করতে পারি, ভাগফল 20 বলেছে পেলাম, ভাগফল 20 মিলেও গেছে। এবার দেখো কি বলেছে যে ভাজ্য কত, ইজিলি বের করতে পারি। তাহলে আমরা ভাজ্য বের করবার জন্য কি করব, ভাজক কত পেলাম বলো, 11 পেলাম, লিখে নাও 11, গুণ ভাগফল কত পেলাম বলো, 20 পেলাম, যোগ ভাগশেষ 5, তাহলে 11 × 22 220 আর 5 225। তাহলে অপশন নাম্বার দেখো তোমাদের ডিতে কিন্তু এটা সঠিক উত্তর রয়েছে। ওকে চলো নেক্সট কোশ্চেন। চলো আমরা যাবতীয় যা টাইপ রয়েছে প্রত্যেকটা একটা ভিডিওতে ইনক্লুডেড থাকবে, তোমরা ভুলেও কিন্তু অঙ্ক যে সেশনটা এটা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের ভাজ্যের যে একটা প্রবলেমে যে স্কিপ হয়ে যায় সেটা যদি পরীক্ষা আসে তাহলে তোমরা যে অসুবিধা হবে। তো আমি বলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো, কারণ তোমাদের সম্পূর্ণ যা কনসেপ্ট বা কোশ্চেন রয়েছে সম্পূর্ণটা কিন্তু কভার করা আছে এই ভিডিওতে, তো তোমরা দেখো একটু ধৈর্য সহকারে। দেখো 4 নাম্বার প্রবলেমটা কি বলেছে, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ওকে আচ্ছা, এটা তোমাদের ডিভিজিবিলিটি চেক করার কোনো দরকার নেই, ডাইরেক্ট তোমরা কি করবে, এই যে 15 রয়েছে 15 দিয়ে এটাকেই ভাগ করে দাও, 2 3 এবং 1। ওকে দেখো 15 কে কত হচ্ছে 15, 5 আছে এখানে, 5 3 8, এখানে পেলাম হচ্ছে তোমার 81। ওকে দেখো 5 15 কত হচ্ছে 50 5 75 হচ্ছে 6। এই যে 6টা যে আমরা পেলাম বলো তো এই 6টা কি, এই 6টা হচ্ছে অতিরিক্ত 6, অর্থাৎ এই 6টা যদি না থাকতো এখানে তাহলে ভাগফলটা আমরা কি হতো, মিলে যেত, ভাগটা মিলে যেত, শূন্য আসতো তখন ভাগশেষ। আমাকে কি বলেছে যে এটার থেকে কত বিয়োগ করতে হবে, তাহলে এই 6টা আমাদের অতিরিক্ত হয়েছে, তাহলে 6টাকে যে আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের ভাগটা কি মিলে যেত না, তাহলে আমাদের 6টাকে বিয়োগ করতে হবে। এবার যদি তোমাদের বলতে হচ্ছে কত যোগ করতে হবে, তাহলে তোমরা কি যোগ করতে বলো, এই 6 এর জায়গায় কি আসতে হতো, তাহলে আমাদের 15 দিয়ে মিলে যেত, তাহলে বলতে 6 এর জায়গায় 15 আসতো তাহলে 15 কে 15 মিলে যেত, তাহলে কত যোগ করতে লাগতো, তাহলে যে 9 যোগ করতে হচ্ছিল। এবার 9 যোগ করতে হতো, তোমরা এখানে দেখে বুঝতে পারছো 9 যোগ করতে হতো, যদি বড় কোনো কোশ্চেন দিত তখন কি করবে, তখন এই দুটোর ডিফারেন্স, তো ডিফারেন্স করা হচ্ছে দেখো 9ই হচ্ছে। যদি যোগ করবার কথা বলে তাহলে আমরা ডিফারেন্সটাকে যোগ করবো, এবং বিয়োগ করবার কথা বললে আমরা কি করবো বলো, ভাগ শেষটাকে আমরা বিয়োগ করে দেবো। চলো তোমাদের যদি একটু ডাউট থাকে পরে আবার অনেক প্রবলেম রয়েছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা নেক্সট প্রবলেম দেখে নিচ্ছি। দেখো দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, তোমাদের এক্সাম্পলটা দেখে নাও, যে কোনো দুটি ক্রমিক সংখ্যা নিচ্ছি, প্রথমে 2 নিচ্ছি, বর্গের অন্তর বলেছে তাহলে 2, আরেকটা রয়েছে হচ্ছে 4, পরপর যুগ্ম সংখ্যা বলেছে তাহলে 2 স্কয়ার এবং 4 স্কয়ার, এই দুটো অন্তর বলেছে, তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, 4 স্কয়ার হচ্ছে দেখো 16, 16 এবং 4 এর মধ্যে ডিফারেন্স কত 12। এবার এই 12 কে কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য, দেখো 12 কে প্রথম তো 3 দ্বারা ভাগ যায় কি, তোমরা বলবে হ্যাঁ যাচ্ছে, 7 দ্বারা যাচ্ছে না, এটা বুঝলাম 7 দ্বারা যাচ্ছে না, তাহলে 6 দ্বারা যাচ্ছে, এক সেকেন্ড, 6 দ্বারা ভাগ যাচ্ছে, তোমরা বলবে হ্যাঁ 6 দ্বারা যাচ্ছে, তাহলে 4 দ্বারা যাচ্ছে, 4 দ্বারাও যাচ্ছে, এটা তো মুশকিল হয়ে গেল, এবার কোনটাকে অপশন নেব, কারণ এখানে দেখো 3ও রয়েছে 6 রয়েছে 4 রয়েছে। এবার তোমরা কি করবে, আরেকটা এক্সাম্পল তুলে নাও,
আরেকটা এক্সাম্পল তুলে নাও। ধরো আমি 2 এর পরে কি 4 এর পর কত নিচ্ছি দেখো, 4 নিচ্ছি, 4 স্কয়ার, আর নিচ্ছি হচ্ছে 6 স্কয়ার। 4 স্কয়ার কত হচ্ছে বলো 16, এবং 6 স্কয়ার 36, কত হচ্ছে দেখো এখানে 20 হচ্ছে। এবার তোমার হলে 20টা ইজিলি বলতে পারবে। 20 কে শুধুমাত্র কত দিয়ে ভাগ যায়? 20 কে 3 দিয়ে যায় কি? একদমই না। 7 দিয়ে যায়? যায় না। 6 দিয়ে যায়? যায় না। 4 দিয়ে যায়? যায়। তাহলে 20 কে আমার 4 দিয়ে শুধুমাত্র যাচ্ছে। তাহলে এটা মনে রাখবে, পরপর দুটি যুগ্ম ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কিন্তু কত দ্বারা বিভাজ্য হবে? সর্বদা 4 দ্বারাই বিভাজ্য হবে। চলো আমরা নেক্সট প্রবলেম এবার দেখে নিচ্ছি। দেখো 100 থেকে 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? এবার দেখো কত থেকে শুরু হচ্ছে? 1000 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 5000। এবার বলেছে যে কতগুলো সংখ্যা এর মধ্যে এমন রয়েছে এটা 225 দ্বারা ভাগ যাবে। এবার কি করবো? এটাকে 225 দিয়ে ভাগ করে দাও, 2 2 5, এবং এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 225 দিয়ে ভাগ করবো, 2 2 5। সিম্পল, একদম বেসিক কাজ। এটাকে 225 দিয়ে ভাগ করে দাও, 1000, 1 2 3, এবং এটাকে তোমরা 225 দিয়ে ভাগ করে দাও, 5000, 1 2 3। আচ্ছা করে নিচ্ছি, দেখে নিচ্ছি কত হচ্ছে। 225 দিয়ে করলে কত দিয়ে যাচ্ছে বলো তো? 4 দিয়ে যাচ্ছে, তাই তো? 5 দিয়ে করলে বেশি হবে, 4 দিয়ে যাবে। 4 5 20, 0 হাতে হচ্ছে 2, 4 2 8, 10 0 হাতে 1, 8 900, তাই তো? কত হচ্ছে? 900। এখানে যাই হোক থাক, ভাগশেষ, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে কোনটা নিয়ে বলো? এটা নিয়ে। সেটা রাখো, আমি আগে পরে বলে দিচ্ছি। এখানে দেখো কত দিয়ে যাবে বলো? 2 দিয়ে যাচ্ছে। 225 দ্বিগুণ 450, 450 লিখে নাও, 50, আর এখানে হচ্ছে কত? 50, হচ্ছে 500, মানে আবার 2 দিয়ে করলে 450, কত হচ্ছে বলো? 50। এবার আবারও বললাম আমরা মাথা ব্যথা কোনটা নিয়ে? ভাগফল নিয়ে, ভাগশেষ নিয়ে মাথা ব্যথা নেই। এবার এখানে কত হচ্ছে দেখো? 4 আসছে, এবং এখানে কত আসছে দেখো? 22 আসছে। এটা কি? ভাগফল গুলো। এগুলো কি বলো? ভাগফল। এই দুটো ভাগফলের যে অন্তর রয়েছে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত হচ্ছে দেখো? 22 এবং 4 এর মধ্যে ডিফারেন্স কত বলবে? 18, হয়ে যাবে 18 অ্যান্সার। কত হয়ে যাবে অ্যান্সার বলো? 18। দুটোকে ভাগ করব, কত ভাগফল আসছে সেটা দেখবো, এটার ভাগফল এবং এটার ভাগফলের যে ডিফারেন্স হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে 1000 থেকে 5000 এর মধ্যে টোটাল 18টা এমন সংখ্যা আছে যাকে 225 দ্বারা ভাগ করা যাবে সম্পূর্ণ রূপে। তোমরা বুঝে গেছো আই হোপ সকলেই। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা তোমরা পারবে যে 50 থেকে 300 এর মধ্যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? তো শুরু হচ্ছে কত দিয়ে দেখো? 50 থেকে, এবং শেষ হচ্ছে কোথায় বলো? 300 এর মধ্যে। এবার এটাকে কত দিয়ে ভাগ করবো? এবার 2 এবং 3 বলেছে না, তার মানে এটাকে গুণ 2 এবং 3, মানে হচ্ছে এই দুটোকে গুণ করলে ডাইরেক্ট 6 পেয়ে যাবে। তার মানে 6 দ্বারা কোন সংখ্যা ভাগ গেলে সেটা 2 দিয়ে যাবে, 3 দ্বারাও যাবে। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, এবং এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 6 8 48, তাহলে এখানে 8 পাবো। এখানে কত হবে দেখো? 6 5 36, মানে 50 পাবো। দুটো ডিফারেন্স কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 42 হচ্ছে না? যেহেতু 42 ডিফারেন্স হচ্ছে, তাহলে অ্যান্সার আমাদের কতই হবে? 42 হবে, একদম ইজি। চলো নেক্সট। দেখো একটা ডিজিট দিয়ে হয়েছে যে 75686 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখন আমরা একদম ইজিলি করতে পারবো। দেখো নিয়ম তো শিখে নিয়েছি। 7 5 6 8 9 and 6 রয়েছে এখানে। আচ্ছা আমরা কি করব? প্রথমে বিজোড় সংখ্যাগুলো নাও, এটা নিলাম, তারপর একটা ফাঁকা দিয়ে এটা নেব, দেন একটা ফাঁকা নিয়ে এটাকে নেব। নিচে সেম ওটাই করবো, প্রথমে 9 কে নেব, দেন 6 কে নেব, এবং দেন নেব আমরা কাছে 7 কে। যোগ করে দাও, 8 5 কত? 13, 13 আর 6 কত হচ্ছে দেখো? 19 হচ্ছে, তাই তো? 19 হচ্ছে। এখানে কত হচ্ছে? 6 7 কত? 13, 13 9 কত হচ্ছে দেখো? 22, কত হচ্ছে দেখো? 22। এর দুটো ডিফারেন্স কত হতে হবে? হয় 11 দ্বারা বিভাজ্য হতে হবে, অথবা 0 হতে হবে। এবার দেখো এখানে আমরা যেটাই করি, যোগ যদি করি, দেখো যদি যোগ করি, এটার সাথে 2 যোগ করি, তোমরা ভাবো এই যদি 2 যোগ করি তাহলে কি হবে? 96 টা 98 হবে। যদি 3 যোগ করে 99 হবে। অ্যাকচুয়ালি যেটাকে যোগ করছে, যোগ হচ্ছে কার সাথে? যদি যোগ করলে এখানে 8 হয়ে যাচ্ছে, মানে 98। 3 যোগ করে হচ্ছে আমার কি? 99। যদি 2 মাইনাস করে হয়ে যাবে 94। মেন ইম্প্যাক্ট কিন্তু পড়ছে এই এককের ঘরের সংখ্যাতে। তাহলে আমরা যার যোগ বিয়োগ করবো এককের ঘরের সংখ্যার সাথেই করবো। তাহলে এককের সংখ্যা কোথায় রয়েছে? এখানে রয়েছে। এবার দেখো 19 এর সঙ্গে কত যোগ করলে 22 হবে?
আমি কেন 22 বাড়াতে চাচ্ছি বলতো, তার দুটোর ডিফারেন্স 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে সেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তোমরা বলো 19 এর সাথে আমরা 3 যোগ করি, সাপোজ আমি এখানে 3 নিয়ে নিলাম, 6 আর 3 কত, 9 হচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 3 যোগ করলাম, 3 যোগ করলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো 22 হয়ে যাচ্ছে। এবার এখানেও 22 এখানেও 22, তাহলে 22 এবং 22 এর ডিফারেন্স কত, 0, আর 0 আসা মানে এটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে আমরা যোগ কত করছি দেখো, 3 যোগ করছি, বুঝলে কেন 3 যোগ করলাম, যাতে দুটোর ডিফারেন্স আমাদের 0 হয়। দুটোর ডিফারেন্স আমরা টার্গেট থাকবে 0 আনবার অথবা 11 দ্বারা বিভাজ্য হবে এমন একটা সংখ্যা আনবার। যদি 11 দ্বারা বিভাজ্য আনতে চাই সেটা আমার 1 ডিজিটের সংখ্যা দিয়ে আনতে 19 এর সাথে এমন করে সংখ্যা যোগ করতে পারবো যাতে আমাদের 22 এর পরে এমন করে ডিজিট হয়, তাহলে সেটা 2 ডিজিট হয়ে যাবে, সেটা আমাদের অ্যান্সার করতে পারবো না, অসুবিধা হবে। যেহেতু সিঙ্গেল ডিজিট তাই আমরা সিঙ্গেল সংখ্যায় খুঁজবো। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম দেখে নিচ্ছি। 9 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমরা 88 দিয়ে ভাগ করে দেখতে চাই সেটা তো অনেকটা বড় হয়ে যাবে, লেন্দিয়াস। তো তোমরা আগে বলো 88 কে আমরা কি লিখতে পারি। আচ্ছা আমি একটু নিচে লিখে দিচ্ছি। ওকে, 88 মানে হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 11। তাহলে কোন সংখ্যা 88 দিয়ে ভাগ যাবে সেটা আমরা ইজিলি বলতে পারি যদি সংখ্যাটা 8 দিয়েও ভাগ যায় এবং 11 দিয়েও ভাগ যায়। ওকে, এবার আমরা অপশন এ দেখে নিচ্ছি। দেখি এখানে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে চাই, এটা দেখে নিচ্ছি। 8 কে 8, এখানে হচ্ছে 18, 8 × 16, 28, 8 দিয়ে যায় কি 4 3 8 24, 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, মিলছে না, এটা 8 দিয়ে যাচ্ছে, এটা নেব না। অপশন বি চেক করে দেখি। এখানে হচ্ছে 8 কে 8 14, 8 কে 8, ওকে 8 কে 8 64, আর 8 এটা 8 দিয়ে যাচ্ছে, দেখো এটা 8 দিয়ে যাচ্ছে বা 11 দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখি। এটা 8 দিয়ে যাচ্ছে বা 11 দিয়ে যাচ্ছে কিনা দেখি, কারণ 944 ভালো দেখো 944 তো আমার 8 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে যাচ্ছে। এবার দেখি 11 দিয়ে, 9 আর 4 কত হচ্ছে, 9 আর 4 হচ্ছে তোমার, এখানে হচ্ছে 9 আর 4 হচ্ছে তোমার 13, আর এখানে কত হচ্ছে 9 আর 4, এখানে হচ্ছে 13। এবার 13 আর 13 ডিফারেন্স কত, 13 এবং 13 ডিফারেন্স কত, 0। এক সেকেন্ড, 13 এবং 13 ডিফারেন্স কত, 0, আর 0 আসা মানে সেটা আমাদের 11 দিয়েও যাবে। তাহলে আমরা অপশন বি তে নিতে পারছি, কারণ এটা 8 দিয়েও যাচ্ছে এবং 11 দিয়েও যাচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য। আবার সেম একই ব্যাপার, 88 মানে আবার লিখবো আমরা কি, 88 কে কি লিখবো আমরা বলো, 8 গুণ 11। প্রথমে 8 দিয়ে দেখবো, 8 দিয়ে এটাতে যাচ্ছেই না, প্রথমে দেখা যাচ্ছে কেন 8 দিয়ে যাবে না, এটা যাবে কি, যাচ্ছে না, এটা 8 দিয়ে যাচ্ছে, তাহলে 11 দিয়ে যাচ্ছে কিনা, একটা ডিজিট ফাঁকা দিয়ে দেবো, এটার সাথে এটা, তারপরে নেব এটা, তাহলে এটার সাথে এটা। ওকে, হলো তো, এখানে কত হচ্ছে দেখো, 8 আর 1 কত হচ্ছে 9, এখানে হচ্ছে 8, 9 আর 1 এর ডিফারেন্স কত, 1, 1 আসলে তো আমার 11 দিয়ে যাবে না, এটা কি 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে তো এটা যাচ্ছে না, তাহলে এটা হবে না। এটা দেখি 8 দিয়ে যাবে, এটা 8 কে 8, ওকে 2 আর 3 5 52, এটা 8 দিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে না, 8 দিয়ে এটা যাবে, এটা 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে প্রথমে 8 দিয়ে তো যাচ্ছেই, এবার 8 দিয়ে যাচ্ছে, এবার দেখি 11 দিয়ে, প্রথমে 2 আর এটা নেব, আর এটা নেব 3, আর এখানে দেখো 3, উপরে 3 আর নিচে 3, 3 আর 3 ডিফারেন্স কত, 0, 0 মানে এটা আমাদের 11 দিয়ে যাবে, তাহলে আমরা বলতে পারছি অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝলে তো সকলে? চলো নেক্সট। 21345 মানে 21345 রয়েছে, এই সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আচ্ছা আমরা এটাকে স্কিপ করে দেবো একদমই, এটা মানে এখানে দেখো অপশনের মধ্যে কোনটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। ওকে, দেখে নিচ্ছি। 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি, এটাকে নিব 8 আর 3 নেব, 2 নেব, আর নিচে কি নিব বলো, 1 আর 3 নেব। দেখো উপরে কত হচ্ছে, 8 আর 3 কত হচ্ছে 11, 11 2 হচ্ছে 15, উপরে হচ্ছে 15, আর নিচে কত হচ্ছে দেখি, 3 আর 1 4, 15 থেকে 4 গেলে কত হচ্ছে বলো, 11 হচ্ছে, তাহলে এটা 11 দিয়ে বিভাজ্য হবে। আবার আমরা এটাও চেক করে নেই, 9 আর 3 কত হচ্ছে, 9 আর 3 হচ্ছে 12, 12 2 হচ্ছে কত 15, তাহলে এদিকে পেয়ে গেলাম 15, উপরে পেয়ে গেলাম 15, এখানে দেখি 3 এর কত হচ্ছে 4, এটা তো 11 হচ্ছে তাই না, এটা তো আমরা যাচ্ছে তাহলে 11 দিয়ে ভাগ, এটা দেখি 0 আর 3 আর 2, তাহলে 3 আর 2 হচ্ছে উপরে 5, আর নিচে কত হচ্ছে 4 1 5, এটাও আমার 5, তার মানে 0 আসছে, আর 0 আসা মানে এটা আমার 11 দিয়ে যাবে, 0 আসা মানে তো 11 দিয়ে যাচ্ছে। এটা দেখি 9 আর 3 হচ্ছে 12, 12 2 হচ্ছে 15, উপরে হচ্ছে 15, নিচে 2 এর 1 3, 15 থেকে 3 গেলে কত হচ্ছে দেখো 12 হচ্ছে, এটা আমাদের যাচ্ছে না, এটা আমাদের 11 দিয়ে যাচ্ছে না। এবার সমস্যা আমাদের এই তিনটে যাচ্ছে। এবার বলেছে কি আমাদের যে
ঠিক পূর্ববর্তী। এবার দেখো 45 এর নিয়ারেস্ট কোনটা, 38 নিয়ারেস্ট, 39 না 40? 45 এর কাছে কোনটা? অপশন সি কাছে, তাহলে অপশন সি আমরা নেব রাইট অ্যান্সার। ওকে, নিয়ারেস্ট বলছিলাম ঠিক পূর্ববর্তী। 45 এর পূর্ববর্তী কোনটা রয়েছে দেখো, বা নিয়ারেস্ট। 45 এর আগে কোনটা রয়েছে? 40, 40 এর পরে 39 একটু পরে যাচ্ছে, 38 আরো পরে, তাহলে আমরা নেব কোনটাকে? অপশন সি কে নেব। ওকে, 11 অপশন সি। তাহলে আমি ক্রস করে অ্যান্সারটা দেখে নিচ্ছি। 11 সি তোমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। 12 নাম্বার, তাই তো? দেখো 31529 সংখ্যাটি ঠিক পরবর্তী, মানে পরে কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য? ওকে, আচ্ছা, আমরা 17 নিয়ম কি বললাম? 17 নিয়ম তো আমরা শিখেছিলাম যে শেষের একটা সংখ্যাকে আমরা 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো, কিন্তু যদি এইভাবে করতে চাও এটাকে অনেক বড় হবে, ডাইরেক্ট তোমরা কি করবে? এটাকে 17 দিয়ে ভাগ করে নাও। কি বললাম? 17 দিয়ে এটাকে ভাগ করে নাও। 31529, তাহলে 17 দিয়ে ভাগ করো তো। 17 কে কত হচ্ছে বলো? 17 হলো। 7 আছে, এখানে হচ্ছে 4, মানে এখানে 24, মানে 14। একটা 5 কে নামিয়ে দাও। 17 দিয়ে করলে কত হচ্ছে বলো? 6, 60, 6 সেটা 42, 60 আর 42 বেশি হবে। 8 দিয়ে 7 দিয়ে গেলে 70, 7 49, 70, 7 দিয়ে মেবি যাবে। 8 দিয়ে করলে বেশি, 80, 756, 8 দিয়ে 7 দিয়ে যাবে, সরি 7 দিয়ে দাও। 7 সাথে 49, 9 সাথে 4, 7 কে 7, 7 এবং 4 কত হচ্ছে বলো? 11, তাই তো? কত হচ্ছে? 11। তাহলে 9 আছে, 5 9 কত বলো? আর একটু বেশি দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। বারো নাম্বার প্রবলেম দেখো কি বলেছে, যে 31529 সংখ্যাটি ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? আচ্ছা, 17 নিয়ম যেটা আমরা শিখেছিলাম, যে শেষের একটা ডিজিটকে আমরা মাইনাস করবো 5 এর সাথে গুণ করে, কতক্ষণ পর্যন্ত মাইনাস করতে থাকবো? যতক্ষণ না সেটা 17 নিয়ারেস্ট যাচ্ছে, মানে যেটাকে আমরা ভাগ করতে পারছি। এবার সেই নিয়মে করতে গেলে সেটা একটা লেনলেস হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো ডাইরেক্ট করবো। দেখো আমরা ডাইরেক্ট এটাকে 17 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 3 1 5 2 and 9, এটাকে তোমরা 17 দিয়ে ভাগ করো। 17 কে 17 বলো। 7 আছে, এখানে হচ্ছে 4, হচ্ছে 1, 14, একটা 5 কে নামিয়ে নাও। কত দিয়ে যাবে বলো? 7, 7 2 7, 8 দিয়ে যাবে। 8 দিয়ে 7 8 56, 6 হাতে 5, 8 কে 8, 8 5 কত? 13, কত হচ্ছে বলো? 13। 6 এখানে 5 মানে 9, মানে 9 পেলাম, তাই তো? এবার তোমার নামে 2 কে 52 কে 50, 5 7 35, 5 দিয়ে যাবে, তাই তো? 5 17 85, 50 5 7 35 85। ওকে, হচ্ছে 7 7 5 12। ওকে, এবার 9 কে নামিয়ে নাও। কত দিয়ে যাবে বলো? 4 দিয়ে যাবে, তাই তো? 40 4 7 28, 40 এবং 28 কত হচ্ছে? 68, মানে 1 1 11। এবার এই 11 আমাকে কি করতে বলছে দেখো, পরবর্তী সংখ্যা আমাকে যোগ করতে হবে। এবার যোগ আমরা কাকে বললাম? আমরা যোগের ক্ষেত্রে আমরা কি করবো? 11 জায়গায় 17 আসতো, ভাগটা মিলে যেত, তাহলে আমরা 17 আমরা যেটা কত যোগ করতে হবে বলো? 6 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1 সেকেন্ড, দাঁড়াও, কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে তো। আচ্ছা, 6 যোগ করবো আমরা, কিন্তু আমরা এটা বলতে পারি এই দুটোর ডিফারেন্স তো 6 হচ্ছে না, তারপর 17 6, আমাকে 6 যোগ করতে হবে, তাহলে এটার সাথে 6 যোগ করে দাও। 31529, সেটা 6 যোগ করে দাও সিম্পলি। 9 6 কত হচ্ছে? 15, 29 আর 6 কত হচ্ছে দেখো? 35, তার মানে 31535। এটা কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার এটাই রয়েছে। বুঝলে সকলে? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, নিয়ে অপশন টেস্ট করে নাও। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে 6 1 হচ্ছে 7, 3 আর 2 কত হচ্ছে? 5, 7 আর 5 এর ডিফারেন্স এখানে হচ্ছে দেখো 7, যে কত? 5, 7 আর 5 এর ডিফারেন্স কত? 2, 2 কে তো আমাদের কথা বিভাজ্য নয়, শূন্য আসলে তা মিলে যেত। 3 এর 1 4, 4 আর 2 6,
6 আর 4 ডিফারেন্স 2, এটাও হচ্ছে না, এটাও তো হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখো এখানে 5 আর 1 কত 6 আর 4 2 6, তাহলে 6 আর 6 মাইনাস করলে 0, তাহলে এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখি 4 1 5 আর 3 আর 2 5, তাহলে এটা আমাদের 0, 5 মাইনাস 5 0, তাহলে দুটোই আমার 11 দ্বারা ভাগ যাচ্ছে। এবার কোনটাকে নিব কি বলছে দেখো, 35 এর নিকটবর্তী, তা 35 এর নিকট 45 না 34 বলো, অবশ্যই ডি। 35 এর নিকটবর্তী কোনটা, 35 না 34, অপশন ডি, তাহলে আমরা অপশন ডি কেই নেব। তোমরা ভাগ করে দেখতে পারো, সেটা একটু বড় হয়ে যাবে। তোমাদের নিয়ম যেন শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু চেষ্টা করবা এক্সাম অ্যাপ্রোচটা কি অপশন টেস্ট ধরে এইভাবে করবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট। একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আগে তোমাদের আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি, দেন আমি তোমাদের কয়েক সেকেন্ডে কি করে করবে সেটাও শেখাবো। আগে নিয়মটা শিখিয়ে নিচ্ছি। একটি সংখ্যাকে ভাগ করছি 136 দ্বারা, তাহলে 136 দ্বারা আমি সংখ্যাটাকে ভাগ করছি। এবার সংখ্যাটা কত সেটা আমরা জানি না, এখানে কত বছর জানি না। এবার ভাগ করলে ভাগশেষ পাচ্ছি আমরা 36, এবং ভাগফল কত পাচ্ছি সেটা আমরা জানি না। আমি ধরে না ভাগফল হচ্ছে x, তাহলে সংখ্যাটা কত হবে আমরা জানি, এই দুটোকে গুণ করতে হয় এবং এটার সাথে এটাকে আমরা যোগ করতে হয়। এটা হচ্ছে গুণ, এর সাথে যোগ, ভাজ্য মানে হচ্ছে, এটাই আমরা জানি। তাহলে এখান থেকে সংখ্যাটা আমরা কি হবে বলো, সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 136, এটার সাথে x গুণ করলে 136x, এটা যোগ হয়ে যাবে 36, তাহলে সংখ্যাটা এটা। এবার বলছে এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, এবার এই সংখ্যাটা 17 দ্বারা ভাগ করবো, এই সংখ্যাটাকে এবার আমরা ভাগ করবো 17 দ্বারা। এবার 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটাই চেয়েছে। এবার দেখো এটাকে যদি 17 দ্বারা ভাগ করি, তাহলে বলেছে 136x প্লাস 36, এটাকে এবার ভাগ করতে বলেছে কত দিয়ে, 17 দ্বারা। 17 দ্বারা ভাগ করলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি বলো, 136x বাই 17 প্লাস 36 বাই 17, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমরা জানি। এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা আমরা জানি। এবার দেখো 17 দিয়ে আমরা এটা কেটে যাচ্ছে ডাইরেক্ট, দেখো কত দিয়ে কাটবে, দেখো কত দিয়ে যাবে বলো, 5 8 দিয়ে, 17 আর 8, 17 এবং 8 কে গুণ করো, দেখো 7 8 56, 6 হাতে 5, 8 8, 8 5 কত 13। দেখো আমার 17 দিয়ে 136 কেটে যাচ্ছে, তার মানে এখানে যাই গুণ থাক সেটাকেও কেটে যাবে, তাহলে এটা তো আমার কেটেই যাচ্ছে। তাহলে আমার মেইন যেটা কাটবে না এটা, তাহলে এটাকে আমরা ভাগ করে দেখলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 36 কে ভাগ করে দেখো, 17 দুগুণ কত হচ্ছে 34, ভাগশেষ কত হচ্ছে 2, তাহলে আমরা বলে দেবো অ্যান্সার হয়ে যাবে 2। বাট তোমরা যদি পরীক্ষায় এটা করে একটু বড় হয়ে যাবে, আর যদি শর্টে করতে চাও, চলো আমি শর্টটা তোমরা দেখিয়ে দিচ্ছি। তো শর্টে করবে, শর্টে করতে চাইলে তোমরা সিম্পলি কি করবে বলো, সিম্পলি করবে, দেখো একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করছি, ভাগ করলে 36 ভাগশেষ থাকে, তাহলে আমরা নেব 36 কে, তাহলে 36 ভাগশেষ ছিল, 36 কে নিয়ে নাও, এবং সংখ্যাটিকে এবার 17 দ্বারা ভাগ করে, তাহলে এই ভাগশেষকে 17 দ্বারা ভাগ করে দাও। 17 দুগুণ 34, শেষে হচ্ছে 2। এটা তোমার সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। দেখো আমি এই স্টেপটা আমি এখানে ডাইরেক্ট করে নিলাম, তাই না? এটা আমার করার দরকার হলো না, আমি ডাইরেক্ট এখানে চলে আসতে পারি। তো তোমরা জাস্ট নিয়মটা শিখে রাখলে এটা এইভাবে হয়, কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করলে হচ্ছে এটা, তাহলে তোমাদের 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমরা এইভাবে করতে পারি, বাট করবো আমরা এইভাবে পরীক্ষা হলে। ওকে, চলো নেক্সট। দেখো এটা তো আমাদের নিয়মটা মাফিক করবো না, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি। নিয়মটা তো আমি আগেই শেখালাম। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করছি, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। ভাগশেষ কত যাচ্ছে 19, তাহলে 19টাকে তুলে নাও, 19 থাকছে। এবার কি বলছে, এই সংখ্যাটিকে এবার 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ, 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণ 14, কত ভাগশেষ হচ্ছে 5, তাহলে আমরা ইজিলি বলতে পারছি অ্যান্সার কত হবে 5। দেখো কত ইজিলি আমরা বলতে পারছি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। 16 নাম্বার। এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নের স্থানে কোন অঙ্কটি বসবে? সরি 3 দ্বারা বিভাজ্য, এক্সট্রিম হিসেবে 3 দ্বারা। আচ্ছা দেখো একই নিয়ম, 7 5, এখানে আমরা হচ্ছে চিহ্নটা, এবং এখানে হচ্ছে 7। আচ্ছা যোগ কত হচ্ছে দেখি, কত হচ্ছে 7 কত হচ্ছে 2, 7 7 14 আর 5 5 10, 14 আর 10 24, 24 প্লাস x। ওকে, এবার 24 এর সাথে 4 গুণ করে কত হচ্ছে 28 হচ্ছে। 28 কে 3 দ্বারা বিভাজ্য না, 24 এর সাথে 4 গুণ করে কত হচ্ছে 31 হচ্ছে কি না, তো 4 হচ্ছে না 7 হচ্ছে না। এবার 9 যদি যোগ করি, 24 আর 9 কত 33 হচ্ছে। তো তোমরা বলো এইখানে যে আমরা x কে 9 ধরে নিতাম, তো 24 আর 9 কত হচ্ছে বলো 33, আর 33 কে তো আমরা 3 দ্বারা ভাগ যায়, তাহলে অপশন সি তে আমরা নিতে পারছি। যদি 8 যোগ করতাম, দেখো 24 আর কত হচ্ছে, দেখো 32 হতো। 32 কে কি আমরা 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে 8 তো নিতে পারবো না, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট। 3 তো জানি, সংখ্যাগুলো যোগ করে দেখবো
যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এবার 4 দ্বারা বিভাজ্য হবে বলেছে, 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের শেষের দুটো সংখ্যা আমার 4 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখি, আচ্ছা তোমাদের অপশন অনেকগুলো দেওয়া রয়েছে। সাপোজ আমি ধরে নিচ্ছি 2 5 3 2 আর এখানে একটা ফাঁকা রয়েছে। তো আমাদের মেন যেটা এই দুটো যদি নিয়ে আমরা দেখতে হবে 4 দ্বারা বলেছে তাহলে 2, আচ্ছা আমরা আগে 24 নিয়ে নিই, অপশন এটা দেখছি, সরি হ্যাঁ অপশন এইটা দেখবো, আগে আমরা দেখবো অপশন এটা, প্রথমে 2 নিয়ে নিচ্ছি 22, 22টি কি আমাদের 4 দ্বারা বিভাজ্য যায় কি 4 দ্বারা, 4 5 করে 4 6 24 যাচ্ছে না, তাহলে এটা অপশন আমরা এই আগে নেব না, 2 দিন বসালে হচ্ছে না। এখানে যদি আমরা এবার শূন্য বসাই, 2 এর জায়গায় আমরা কত বসাই, শূন্য বসাই, শূন্য বসালে এটা 4 দিয়ে যাচ্ছে যাচ্ছে, যদি 24 বসাই 4 দিয়ে যাচ্ছে, যদি 28 বসাই 4 দিয়ে যাচ্ছে, তাহলে অপশন বি তে আমরা নিতে পারছি শূন্য বসাই, সরি তোমাদের আজকে পেন ট্যাপটাও প্রবলেম করছে, তাহলে শূন্য বসালে হচ্ছে, 4 বসালে হচ্ছে, 8 বসালে অপশন বি নিতে পারছি। সাপোজ যদি আমরা এটা বসে দেখি, প্রথমে আমরা বসাবো হচ্ছে 22, 22 বসালে তো হবে না, এটা হচ্ছে না, 24 বসালে হচ্ছে, 4 বসালে হচ্ছে, আমরা 26 বসালে দেখো হচ্ছে না, তাহলে আমরা অপশন ডিটাও নিতে পারবো না। ওকে চলো নেক্সট। কোন স্থানে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 6 মানে আমরা কি জানি বলো, 6 মানে তো জানি 3 এবং 2 এর গুণফল। ওকে এবার দেখো 5 1 3 2 7 9 এখানে ফাঁকা রয়েছে মানে স্টার রয়েছে এবং এখানে হচ্ছে 2। এবার 6 দ্বারা বিভাজ্য দেখবো মানে প্রথমে 2 দিয়ে দেখি, 2 দ্বারা ভাগ হলে শেষে জোড় সংখ্যা থাকবে, জোড় তো রয়েছে, তাহলে 2 দিয়ে তো যাচ্ছে কোনো চিন্তা নেই, কিন্তু আমাকে দেখতে হবে এখানে কি বসাবো। এবার যোগ করে দেখি, 3 যেহেতু চেক করবো, যোগ করে দেখি কত হচ্ছে, দেখো 5 একে 6 6 3 9 9 9 18 18 আর 2 কত 21 21 আর 7 হয়ে যাচ্ছে কত বলো 28 হচ্ছে, কত হচ্ছে বলো 28। এবার এখানে ধরো স্টার রয়েছে, এবার 28 এর সাথে আমাকে যদি আমি এটাকে বসে 4 বসাই, অপশনে দেখছি 28 এর 4 কত হচ্ছে 32। এবার 32 কে কি আমার 3 দ্বারা বিভাজ্য না, তো তাহলে অপশন এ কে আমি নিচ্ছি না, এবার অপশন বি ধরছি, ধরো আমি অপশন বি কে এখানে নিচ্ছি। প্রথমে কত পেলাম আমরা 32 পেলাম, 28 পেলাম, এবার 28 এর সাথে যদি আমরা 2 কে যোগ করি কত হচ্ছে 30, 30 কে কি আমার 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। এবার যদি আমরা 28 এর সাথে 5 যোগ করি, 28 এর 5 হচ্ছে দেখো 33 হচ্ছে, 33 কে আমার কি 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। এবার দেখছি আমরা 8 বসাই, যদি 28 এর 8 36 হচ্ছে, 36 কে আমার 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তাহলে অপশন বি নিতে পারছি আমরা। এবার যদি অপশন সি চেক করে দেখো, তোমার হচ্ছে 28, 28 সাথে 1 যোগ করলে কত হচ্ছে 29, 29 কে তো আমার যাচ্ছে না ভাগ, তাহলে এটা হচ্ছে না, অপশন সি বাদ। দেখছি যদি আমরা 28 এর সাথে 0 যোগ করি 88 হবে, 28 কে কি 3 দ্বারা বিভাজ্য না, তো তাহলে এটাও হচ্ছে না, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 19 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে 352232 স্টার সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। বা দেখো কি বলেছে যে 8 দ্বারা বিভাজ্য হবে, তোমরা বলো 8 দ্বারা বিভাজ্য মানে আমরা শুধুমাত্র চেক করব 32 এবং স্টারকে, 3 2 এবং এখানে ব্ল্যাঙ্ক থাক, এখানে আমরা কোন ডিজিটটা নিলে সেটা আমাদের 8 দ্বারা বিভাজ্য আমরা জানি। 8 দ্বারা কোন সংখ্যা ভাগ যাবে সেটা আমরা কি করে বুঝবো, যদি লাস্টের 3টে ডিজিট অর্থাৎ একক দশক শতক 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এক এক করে অপশন টেস্ট করে নিচ্ছি। আমি অপশন এ তে যদি খেয়াল করি এখানে 4 নেই, দেখো 8 দিয়ে 32 কেটে যাচ্ছে কিন্তু 4 তেও কাটছে না, তাহলে এটা আমার 8 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা যাচ্ছে না মানে আমি অপশন এ কে নেব না, বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই। অপশন বি তে আমরা যাচ্ছি, এবার দাঁড়া এটাকে মুছে দিচ্ছি। এবার অপশন বি তে যদি আমি যাই, এবার দেখো শুরুতে কি রয়েছে 6 রয়েছে, আমরা 6 বসাই, দেখো 8 দিয়ে 32 কে যাচ্ছে কিন্তু 6 কে তো যাচ্ছে না, তাহলে এটা আমার নেব না। এবার আমরা অপশন সি তে যাচ্ছি, দেখো অপশন সি তে যদি আমি 2 নিই, এখানে দেখো 2 নিলে যাচ্ছে কি যাচ্ছে না, তো 8 দিয়ে 32 কে যাচ্ছে 2 কে তো যাচ্ছে, তাহলে আমি এটাও নিতে পারছি না, তাহলে বেঁচে থাকলে এক ডি, তাহলে ডি অ্যান্সার হবে, বাট আমরা অবশ্যই তো ক্রস চেক করে নেব। দেখো আমি যদি এখানে 0 বসাই, দেখো 0 বসালে 32 মানে 0 8 দিয়ে যাচ্ছে, ইভেন যদি আমি 8ও বসাই, দেখো 4টা 32 এবং 8 কে 1 এটাও যাচ্ছে, তাহলে আমি অপশন ডি নিতে পারছি। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো এই স্টার চিহ্নিত স্থানে কি বলছে 20 নম্বরে, যে
এখানে কোন অঙ্ক বসালে 76712 স্টার পর সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা নাম্বারটা তুলে নাও, 76712 দেন স্টার রয়েছে, তাহলে 4 রয়েছে। আমার বলেছে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে কিনা আমরা কি করে বুঝবো বলো? 9 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে গোটা ডিজিট সাম নিতে হবে। ডিজিট সামটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে গোটা সংখ্যাটাই আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে, আমরা জানি। দেখো কিভাবে করবো তাহলে, এটাকে যোগ করে নাও। 7 আর 6 কত হচ্ছে বলো? 13। 13 আর 7 কত? 20। 20 আর 21, 21 আর 2 হচ্ছে 23, তাই তো? 23 আর 4 হচ্ছে তোমার 27, তাই তো? 27, ওকে। এবার দেখো 27 হলো। এবার দেখো 27 সাথে স্টার রয়েছে, এবার স্টারের জায়গায় আমরা কি বসাতে পারি? এখানে যদি আমি 0 বসাই, তাহলে 27 আর 0 কত হচ্ছে? 27। এটা তো 9 দ্বারা বিভাজ্য। তাহলে যদি আমি 27-এর সাথে 9 যোগ করি, 36 হচ্ছে, সেটাও আমাদের 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা একমাত্র অপশন সিতে রয়েছে, দেখো, তাই না? তাহলে এটা আমরা নিতে পারছি। দেখো কোশ্চেন নাম্বার 21টা কি বলেছে? এখানে স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসে 11 দ্বারা বিভাজ্য হবে? একদম সিম্পল, 9 7 2 5 1 6। স্টার দিয়ে দিচ্ছি, কোনো আপত্তি নেই। আচ্ছা আমরা কি জানি? জোড় সংখ্যাগুলো মানে জোড় প্লেস এবং বিজোড় প্লেসের ডিফারেন্সটা আমাদের 0 অথবা 11 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে জোড় প্লেস বিজোড় প্লেস নিচ্ছি প্রথমে 6, তারপরে 1, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 9। সিমিলারভাবে এখানে নাও, প্রথমে নেব স্টারকে, দেন নেব 5কে, দেন নেব হচ্ছে 7কে। যোগ করা হচ্ছে 9 2 11, 11 কে 12, 12 হচ্ছে এখানে 18। এখানে দেখো 5 7 5 কত? 12, 12 প্লাস স্টার, 12 প্লাস স্টার। ওকে, দেখো তোমরাই বলো স্টারের জায়গায় এমন কি আসতে হবে যাতে দুটো ডিফারেন্স 0 হয়? তাহলে এখানে যদি আমি 18 আছে, 18 থেকে 18 মাইনাস করলে তো 0 হয়, তাহলে 12 সাথে এমন কি যোগ করলে 18 হবে? তোমরা বলবে 6। তাহলে এখানে আমরা বলতে পারছি স্টারের মান কত হবে? 6 হবে। তাহলে এটা ডিফারেন্স হয়ে যাবে 0, কারণ এখানে তখন হয়ে যাবে 18। তাহলে অবশ্যই এখানে 6 নিতে হবে, অপশন নাম্বার এ। দেখো এখানে বলেছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে এটি 18 দ্বারা বিভাজ্য। আগে তোমরা সবার ফার্স্ট 18 মানে কি? 2 গুণ 9। ওকে, এবার যেহেতু শেষে 0 রয়েছে, তাহলে 2 দিয়ে তো যাচ্ছেই, তো 2 দিয়ে তো যাচ্ছে, 2 দিয়ে চেক করবার কোনো দরকার নেই, আমরা মেইন চেক করবো 9 দিয়ে। আচ্ছা ডিজিটটা কি রয়েছে? 1 5 4 1, দেন রয়েছে স্টার 4 1 8 5, যোগ করে নেওয়া হতো। 5 একে 6, 6 4 হচ্ছে 10, 10 একে 11, 11 আর 4 হচ্ছে 15, 16, 16 আর 8 মানে 20, 24, 24 এর 5 কত? 29, কত হচ্ছে বলো? 29, 29 প্লাস স্টার। এবার স্টারের জায়গাতে এমন কি বসাবো যাতে আমার সেটা 9 দ্বারা বিভাজ্য। এবার 9 ঘরে নামাতে 9 2 18, 3 নং 27, 4 নং 36। তাহলে 29 এর সাথে কত যোগ করলে 36 হয়? তাহলে 7। তাহলে অপশন এই আমাদের নিতে হবে 7। বুঝলে তো সকলে? চলো এটা বলেছে কোন সংখ্যা, কোন সংখ্যাটি দ্বারা এটি বিভাজ্য। আচ্ছা আগে দেখি 3 দ্বারা বিভাজ্য কিনা। 7 3 হচ্ছে 10, 18, 18 আর 6 কত হচ্ছে? 18 20 24, 24 আর 3 27, 27 আর 8 35, 27 আর 8 27, এদিকে হচ্ছে তোমার 30 35 হচ্ছে। 35কে আমার 3 দ্বারা বিভাজ্য কি? না। 35কে কি আমার 9 দ্বারা বিভাজ্য? না। তাহলে 3 আর 9 আগে আউট, তাহলে 3 আর 9 হচ্ছে না, কারণ 3 আর 9 একই নিয়ম আমরা করতে হয় জানি। এবার আমরা দেখবো 4 দ্বারা। 4 দ্বারা মানে শেষে 3টে সংখ্যা, সরি শেষে 2টো সংখ্যা 4 দ্বারা যেতে হবে। 38কে 4 দিয়ে যায়, তাহলে যাচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে বেঁচে থাকলো অপশন ডি। অপশন ডি অ্যান্সার হবে। তাহলে তোমরা একবার ক্রস চেক করে নাও। 7 3 8 6 0 3 8। দেখো প্রথমে আমরা কি করব? 8 কে নাও, দেন নেব 0 কে, দেন নেব 8 কে, দেন নেব 7 কে। তাহলে এখানে নাও 3 কে, দেন নেব 6 কে, দেন নেব 3 কে। দেখো 7 আর 8 15, 15 আর 8 20 23, কত হচ্ছে দেখো? 23। এখানে কত দেখি? 6 আর 3 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12। ওকে, 9 আর 3 কত হচ্ছে? 12। এবার দেখো 12 আর 23 এর মধ্যে ডিফারেন্স কত? 1 11 না, ডিফারেন্স 11। তাহলে 11 সামনে 11 দিয়ে তো ভাগ যাবে, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো
কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? সেম ভাবে দেখবো। আচ্ছা এক কাজ করুন, একটা করে ডিফারেন্স নিয়ে হতো, 4 2 হচ্ছে 6, ওকে, 6 আর 7 13, 13 আর 8, 13 আর 7 তো হচ্ছে 20, 21 কত হচ্ছে, উপরে হচ্ছে 21, এবার নিচেরটা মাইনাস করবো, দেখি 8 আর 3 11, ওকে, 11 আর 1 কত 12, তাহলে এখানে হচ্ছে কত দেখো 9, তাহলে এটা তো আমার 11 দ্বারা ভাগ যাবে না, যাবে কি 9 কে 11 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হবে না, দিয়ে দাও। অপশন বি দেখো, 8 আর 4 12, সরি 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 8 আর 4 না 8 আর 3 করো, 8 আর 3 কত 11, 11 আর 7 18, 18 আর 8 কত 8 8 16 26, ওকে, 18 আর হচ্ছে 26, তাহলে উপরে পেলাম 26, নিচে করো, 4 আর 2 হচ্ছে 6, 6 একে 7, 7 আছে 6 মানে 9, মানে 19 হচ্ছে, তাই তো, 19 আর 7 হচ্ছে 26, তাহলে 19 কে তো 11 দ্বারা বিভাজ্য নয়, তাই তো, এটা হবে না, তাহলে এটা কেটে দাও। যেগুলো এটা দেখো, 8 আর 2 10, 17 17 24 25 কত হচ্ছে, তাহলে 25, এটা থেকে বিয়োগ হয়ে যাবে, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 8, ওকে। আচ্ছা কত হচ্ছে তাহলে বলো তো, 8 আছে এখানে হচ্ছে 2 আর 7 বা 17, 17 কে 11 দিয়ে বিভাজ্য না, এটা অপশন বি হচ্ছে না, অপশন ডি দেখি। আচ্ছা 4 আর 3 7, 7 7 14, 14 আর 8 কত 22, তাহলে উপরে পেলাম হচ্ছে 22, ওকে, নিচে দেখি 8 দিয়ে 10, 10 এর 11, তো 22 দিয়ে 11 হলে কত 11, আর 11 আর সমান এটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আই হোপ সকলে বুঝে গেছো। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 25, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? আচ্ছা 15 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি 3 দেওয়া যেতে হবে 5 দ্বারা, এবার 5 দ্বারা বিভাজ্য এই কারণে যে প্রত্যেকটা কারণ সবার শেষে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে তো যাচ্ছেই, 5 দিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের মেন দেখতে হবে যে 3 দিয়ে যাচ্ছে কিনা। 3 এর নিয়ম যে ডিজিট সামটা আমাদের 3 দিয়ে যেতে হবে, ডিজিট সাম মানে প্রত্যেকটাকে যোগ করো, 2 3 5, 5 11, 11 আর 5 কত 16, এবার 16 কে কি 3 দ্বারা ভাগ যায় না, তো তাহলে এটা হবে না। দেখো 3 একে 4, 7 আর 4 11, 11 5 কত 16, সেম এখানেও 16, 16 কে তো 3 দিয়ে যাচ্ছে না, একটু আগে চেক করলাম হলো না, এটাকে দেখি 2 2 কত 4, 7 4 কত 11, 11 আর 5 কত, সেম এখানেও 16 আসছে, এটা তাহলে 3 দ্বারা যাচ্ছে না, তাহলে বেঁচে থাকলে এটাই অ্যান্সার হবে, তা চেক করে দেখি 4 3 7, ওকে, 7 আর 6 13, 13 আর 5 কত 18, তাহলে 18 কে তোমরা বলো 3 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে তো, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝলে সকলে, একদম ইজি। চলো নেক্সট, 9 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? আচ্ছা সিম্পল, একদম সিম্পল, 4 3 2, এখানে পি রয়েছে, এখানে 1 রয়েছে, এবার 9 দ্বারা বিভাজ্য হতে হবে মানে ডিজিট সামটা কত হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে, যোগ করে দাও প্রত্যেকটাকে। দেখো 4 3 7, 7 দিয়ে হচ্ছে 9, 9 একে 10, 10 প্লাস পি মানে 10 এর সাথে এমন কি যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, তোমরা বলো, তাহলে 18 হতে হবে, তাহলে 8 নিতে হবে এখানে, তাই না, যে 8 নেই, পি কে 8 নেই, তাহলে কত হয়ে যাবে 18 হয়ে যাবে না, আর 18 হয়ে যাওয়া মানে সেটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। 7 নিলে তো 17 হবে, 1 নিলে হচ্ছে 11, 2 নিলে হচ্ছে 12, হবে না তো, তাহলে আমাদের নিতে হবে কত 8ই নিতে হবে, একদম প্রপার। চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 27, দেখো কি বলছে, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? আচ্ছা 99 মানে আমরা কি জানি যে 9 গুণ 11, তাই তো। এবার দেখো প্রথমে আমরা এক কাজ করে নিচ্ছি, আমরা দেখে নিচ্ছি হচ্ছে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 9 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা ডিজিট সামটা 9 দিয়ে যেতে হবে, তাহলে তোমরা শর্টকাট ট্রিক্স হচ্ছে দেখবা 9টাকে কেটে দাও। দেখো প্রথমে আমরা কাজ করতে পারি, এই 5 7 আর 2 9 হচ্ছে, 7 আর 2 কে কেটে দাও, কাটলাম, এবার বেঁচে থাকলো 5 আর 3 8, আর 4 4 8, 8 আর কত 16, 16 কে 9 দিয়ে যায়, যাচ্ছে না, তাহলে অপশন এ একদমই হচ্ছে না, অপশন বি দেখি, 9 কে কেটে দাও, এখানে 6 আর 3 কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, দেখো 4 আর 4 হচ্ছে 8, একে 9, এটা আমার 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে যাচ্ছে, এবার 11 দিয়ে দেখি, 11 দিয়ে নিয়মটা কি, যে আমরা দেখবো একটা করে ডিফারেন্স নিয়ে কে দেখবো, দেখো কি বললাম, এই ডিফারেন্সটা না, 9 আর 3 কত হচ্ছে 12, 12 হচ্ছে কত 18, তাহলে উপরে পেলাম কত 18, ওর নিচে দেখি সেটাকে 5 5 4 হচ্ছে 9, তাহলে 18 থেকে 9 গেলে কত হচ্ছে 9, এই 9 কে কি তোমরা বলো 11 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা আমরা নেব না, 9 দিয়ে যাচ্ছে কিন্তু 11 দিয়ে যাচ্ছে, তাহলে 99 দিয়ে যাবে না, এটা দেখি, প্রথমে আমরা দেখবো হচ্ছে 9 দিয়ে দেখি, কত, এই 9 কে কেটে দাও, 7 আর 2 কত হচ্ছে 9, 5 আর 3 কত হচ্ছে 5 8 একে 9, 5 3 8 একে 9, তাহলে 9 দিয়ে এটা যাচ্ছে, কিন্তু আমরা দেখবো 11 দিয়ে যাচ্ছে কিনা। 11 দিয়ে যাওয়ার জন্য আমাদের একটা করে ফাঁকা দিয়ে দেখবো, এখানে কত হচ্ছে 5 একে 6, 6 আর 9 কত হচ্ছে বলো 15, তাহলে উপরে পেলাম 15, নিচে দেখি কত হচ্ছে 3 7 3 হচ্ছে
10, 10 আর 2 কত হচ্ছে 12, 15 থেকে 12 গেলে কত হচ্ছে 3, 3 কে তো 11 দিয়ে যাচ্ছে না, তো তাহলে এটা হবে না, কেটে দাও এটা, এটা দেখি। প্রথমে আমরা দেখবো 11 দিয়ে যাচ্ছে কিনা। ওকে, 4 আগে কত হচ্ছে 5, 5 হচ্ছে 9, উপরে পেলাম হচ্ছে 9, হ্যাঁ দেখি 3 আগে 4, 4 5 9, দেখো 9 থেকে 9 গেলে কত হচ্ছে 0, 0 আসা মানে 11 দিয়ে তো যাবে। এবার দেখি আমরা 9 দিয়ে, 5 আর 4 কত হচ্ছে 9, ওকে 4 আর 3 হচ্ছে 7, 8 9, দেখো এটা 9 দিয়েও যাচ্ছে 11 দিয়েও যাচ্ছে, তাহলে এটা আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? আচ্ছা সেম ভাবে 3 দিয়ে কেটে দাও তো, এখানে 3 থাকবে, দেখো এই 3 কেটে দাও, 3 যাচ্ছে, 6 কে 3 দিয়ে যাচ্ছে, কেটে দাও। 7 আর 2 কত হচ্ছে 9 হচ্ছে, 9 কে 3 দিয়ে যাচ্ছে, কেটে দাও। 8 আর 4 কত হচ্ছে 12 হচ্ছে, কেটে দাও। এবার 5 কে বলো 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটা অপশন এ হবে না। এবার দেখি এই 3 কেটে দাও, এই 3 যেখানে 3 3 আসবে কেটে দাও, 6 কে 3 দিয়ে যাচ্ছে, কেটে দাও, 3 কেটে যাচ্ছে 3 কেটে দাও, 3 3 কেটে দাও। এবার 4 কে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে অপশন সি হবে না। দেখো 3 আসছে, 3 কে কেটে দাও, 9 আসছে 9, 3 দিয়ে যায়, কেটে দাও, 6 কে 3 দিয়ে যায়, কেটে দাও, 2 আর 1 এ 3 হচ্ছে, কেটে দাও, 5 আর 7 এ 12 হচ্ছে, কেটে দাও। এবার 8 বেঁচে থাকলো, 8 কে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা অপশন বি হবে না। অপশন ডি বেঁচে থাকলো অ্যান্সার, তাও দেখে নিচ্ছি, এই 3 কেটে দাও, 6 কেটে দাও, 9 কেটে দাও, 7 আর 5 এ 12 কেটে দাও, 8 আর 4 এ কত হচ্ছে 12 কেটে দাও, সব কেটে গেল, 12 তো কেটে যাচ্ছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 3 দিয়ে যেগুলো ভাগ যাচ্ছে সব কেটে দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তাহলে এইভাবে তোমরা শর্টকাটে করতে পারছো, দেখো তোমাদের পেন পেপারেও দরকার হচ্ছে না, মানে এক্সট্রা করে অঙ্কটা তুলবার দরকার, অপশন থেকে তোমরা কেটে দিতে পারছো, রাইট। চলো, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 বিভাজ্য হলে এটার মান কত? আচ্ছা 88 বিভাজ্য, এবার আগে আমি তোমাদের বলেছি 88 মানে 8 গুণ 11, তাই তো। এবার নাম্বারটা কি রয়েছে দেখো, 5x 4 2 3 and y, তো এবার দেখো এখানে আমাদের 88 মানে 8 আর 11, এবার প্রথমে আমরা 8 দিয়ে দেখছি, 8 দিয়ে দেখছি মানে শেষে আমার এই তিনটে ডিজিট কত হতে হবে, 8 দ্বারা বিভাজ্য যেতে হবে। এবার এখানে যদি আমি আমি মনে করছি 230 মনে করছি, এখানে সব থেকে ছোট শূন্য, দেখো এখানে 230 ধরি, তাহলে অ্যাটলিস্ট তো শূন্যর থেকে বেশি হবে সংখ্যাটা, তাহলে আমরা যদি এটাকে 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণ কত হচ্ছে 16 হচ্ছে, দেখো 6 এখানে হচ্ছে কত 7, তাই তো, মানে 70। দেখো এখানে যদি আমি করি কত নিতে পারি এখানে বলো, 8 দিয়ে করলে 8 নং কত হচ্ছে দেখো 72, কিন্তু আছে 70, তাহলে এখানে শূন্যর জায়গায় 2 থাকতো তাহলে অ্যান্সারটা মিলে যেত, তাহলে আমার শূন্যর জায়গায় কি নিতে হতো 2, তাহলে এখানে 2 নিলে আমাদের অ্যান্সারটা মিলে যেত, তাহলে এখানে ওয়াই এর মান পেলাম কত 2, বুঝলে, পেলাম 2, তাহলে আমরা ওয়াই ফিক্স পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে 8 দিয়ে হয়ে গেল, এবার আমরা 11 দিই। এবার 11 মানে কি জানি আমরা, ডিফারেন্স গুলো কত হতে হবে আমি একবার তুলে নিচ্ছি। আচ্ছা ওয়াইটাকে আমি 2 বানাচ্ছি, এখানে দাঁড়াও, ওয়াইটাকে আমি 2 ধরেছি, তো আমি এখানে 2 ধরে নিচ্ছি, এখানেই ওয়াইয়ের পরিবর্তে আমি এখানে কি নিচ্ছি বলো, ওয়াইকে নিচ্ছি 2। এবার তোমরা 11 দিয়ে দেখো, 11 মানে একটা করে ফাঁকা নিয়ে নাও, প্রথমে আমরা নিব হচ্ছে 2 কে, দেন নেব হচ্ছে ওয়াই মানেই তো 2, তা 3 কে নিব না, তারপর 2 কে নিব, দেন নেব হচ্ছে আমরা x কে নেব, হলো। নিচে কাকে নিয়ে নেবো বলো, 5 কে ডিস নেব, 4 কে নেব, আর নেব 3 কে। ওকে, দেখো কত হচ্ছে, উপরে কত হচ্ছে দেখো 2 আর 2 4, 4 প্লাস x কত হচ্ছে বলো, 4 প্লাস x, আর এখানে কত হচ্ছে দেখো 5 আর 4 9, 9 আর 3 কত হচ্ছে বলো, 9 আর 3 হচ্ছে তোমার 12। ওকে, এবার দুটোর ডিফারেন্স কত হতে হবে 0, এবার এখানে 12 আছে, এখানে হচ্ছে 8 টাকা, 12 বানাতে গেলে কত যোগ করতে হবে, তোমরা বলবে 8, তাহলে x এর মান কত হবে বলো 8 হয়ে যাবে, তাহলে এখানে 12 হয়ে যাবে, তাহলে 12 আর 12 ডিফারেন্স কত হয়ে গেল তখন 0, 0 চলে আসলে তার মানে এটা আমাদের 11 দিয়ে যাবে। তাহলে আমরা x এর মান কত পেলাম বলো, x এর মান পেলাম হচ্ছে x পেলাম হচ্ছে 8, তাই তো, আর y পেলাম হচ্ছে 2। ওকে, এবার জাস্ট মানগুলো বসিয়ে দাও, কি আছে 5x minus 8y, 5x x এর মান কত পেয়েছে বলো 8, 5 8 কত হয়ে গেল 40, মাইনাস 8 দুগুণ 16, এবার 40 থেকে 16 গেলে কত হচ্ছে বলো 14 হচ্ছে, তাই তো, না 24 হচ্ছে, সরি 24, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার, হলো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটি কত দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক বিশিষ্ট, ধরো আমি যে কোনো সংখ্যা মনে করলাম 1, আরে তোমাদের নিয়মটা দেখে দিচ্ছি, তারপর সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। ধরো মনে করে নাও এটা সংখ্যা দিলাম 1 0, তোমরা এ বি, তাহলে দুইবার এ বি লিখবে, তাহলে 1 0 1 0, তাহলে 1 0 1 0 হবে। এই সংখ্যাটা কতটা বিভাজ্য হবে
101 দ্বারা তো বিভাজ্য হবেই, অপশন ডি 101। তোমরা যদি ভাবো অন্য একটা সংখ্যা দেখো 2323, এই সংখ্যাটাও তোমাদের 101 দিয়ে বিভাজ্য হবে। তোমরা যদি মনে করো যে 5757, এটাও আমাদের 101, মানে যে সংখ্যাটা আমি দুইবার করে লিখবো 2222, এটা আমাদের 101 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 101। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো কত? আচ্ছা, এটা আমরা কি করে করবো দেখো। তোমরা সাপোজ একটা এটার মানটা কি করে নাও, প্রথমে 1 ধরে নাও, একটা অ্যাপ্রক্সিমেট ধরো ছোটটাকে ধরে নিতে পারি আমরা, ধরো 25 পর 1 ধরে নিলাম, মাইনাস করে নাও হচ্ছে, আচ্ছা তোমরা 25 1 ধরলে 0 চলে আসবে, তোমরা 2 ধরে নাও। ওকে, 25 পরটা কত হবে আমরা বলো, 2 ধরে নাও, 2 ধরতে পারি আমরা, মাইনাস 25। ওকে, এটা 5 ধরে করো, দেন তোমরা এটাকে মনে করো 25 হচ্ছে 625, এটা থেকে 25 মাইনাস করলাম, কত আসলো বলো, 600। তোমাদের 2ও ধরতে পারো, পাওয়ার যা খুশি ধরে নিতে পারো, তোমরা চেষ্টা করবে ছোটটা ধরা, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এবার 600 কে দেখো কত কত দিয়ে ভাগ যায়, 600 কে কি 25 100 দিয়ে তো যাচ্ছেই, আর কত দিয়ে যাচ্ছে বলো, 100 দিয়ে গেলে 50 দিয়ে যাবে, এবং 50 দিয়ে গেলে কত 25 দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের দেখো 3টে দিয়ে যাচ্ছে, তোমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি 25 হবে, 50 হবে, এবং তার সাথে যদি 100 থাকতো অপশনে, সেটা 100 রাইট অ্যান্সার হয়ে যেত। তাহলে তোমাদের অ্যান্সারটা এখানে ভুল দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি 25 50 ঠিক তৈরি হবে। দেখো কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, 11 নিয়মটা এখনই দেখিয়ে দিলাম না। আগে দেখো 11 মানে কি জানি, পরপর আমাদের সেম সংখ্যা রয়েছে, তাহলে আমরা দেখতে হবে কত জোড়া জোড়া আছে নাকি। দেখো 1 2 3 4 5 6 7টা রয়েছে। দেখো 7টা যদি হয়, তাহলে এখানে 3 4 12 হচ্ছে, এখানে 3 3 9 হচ্ছে, তাই না? 9 আর 12 ডিফারেন্সটা সেম না, দেখো কোনটা জোড়ায় জোড়ায় আছে। 4টা রয়েছে, এখানে 4টা রয়েছে, ভালো করে দেখো। তাহলে এখানে 4 2 8, আর 4 2 8 মানে 8 8 0, তার মানে এটা আমরা আগে দিয়ে যাবে, অপশন সি রাইট অ্যান্সার। এটাও হবে না, দেখো জোড়ায় নেই, 3 4, এখানে 3 এর জোড়া হচ্ছে না, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এবার নেমটা শিখিয়ে দিলাম, সেভাবেও করতে পারো বা জোড়া দিয়েও করতে পারো। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা আরো শর্টকাটে হবে। এই সংখ্যাটি কতটা বিভাজ্য দেখো, এটা আমরা কি করে করব। প্রথমে দেখো প্রত্যেকটার মধ্যে 2 টু টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 32 33, তাহলে আমরা যদি চাই 2 টু দি পাওয়ার 30 কে তো কমন নিতে পারছি, তো 30 কমন নিলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার নিয়ে পড়ে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে পড়ে থাকবে হচ্ছে 3। ওকে, হলো। দেখো তাহলে এখানে কি হতে পারে, 2 টু দি পাওয়ার 30 থাকে এখানে, গুণ দেখো 1 এর পাওয়ার 1 মানে হচ্ছে 1ই থাকলো, প্লাস 2 পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, প্লাস এখানে হচ্ছে 8। আচ্ছা এবার দেখো 2 টু দি পাওয়ার কত আসছে 30, গুণ এখানে দেখো, আচ্ছা 12 12 আর 3 কত হচ্ছে বলো 15। তোমরা বলো এই 15কে কত দ্বারা ভাগ যায় অপশনগুলোর মধ্যে, একমাত্র 15 দিয়ে ভাগ যাচ্ছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34 দেখো কি বলেছে, যেই সংখ্যাটি দ্বারা, এটি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য। আগে আমরা যদি 18 মানে তো কি জানি আমরা, 18 মানে হচ্ছে 9 গুণ 2, 2 দিয়ে যাচ্ছে কারণ 6 আছে, এবার 9 দিয়ে দেখি, 9 মানে যোগ করে নাও, 6 একে 7, 7 একে 8, আচ্ছা 14, 14 একে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 কে যাচ্ছে 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হবে না, এটা হচ্ছে না, এ বি তো হচ্ছেই না। তোমরা 13 আর 14 দেখবো, সেটা বেটে নিচ্ছি। আচ্ছা 13 নিয়ম তো আমরা জানি, কিন্তু 14 নিয়ম তো আমরা জানি না, কিন্তু 14 কে তো আমরা 7 গুণ 2 লিখতে পারি, তাহলে 2 দিয়ে যাচ্ছে কি, 2 দিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে শেষে 6 আছে, 2 দিয়ে যাচ্ছে। এবার দেখবো আমরা যে 14 দিয়ে যাচ্ছে কিনা, মানে 7 দিয়ে যাচ্ছে কিনা। 7 আর 13 নিয়ম তো একই, গ্যাপগুলো দেখে নেবো। দেখো গ্যাপ মানে হচ্ছে 3টোকে জোড়া বানাবো, এই 3টে জোড়া, এই 3টে জোড়া। দেখো 616 মাইনাস 161, 161 সরি 161। এবার দেখো এখানে কথা হচ্ছে 5, 6 5 11, এখানে 2 মানে 455। 455 কে কি 13 দিয়ে যাচ্ছে, 3 3 39, 65 5 মানে এটা 13 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাও দেখে নেই 455 কে 7 দিয়ে কি যাচ্ছে, 7 দিয়ে হলে 6 সাথে কত হচ্ছে 42 35, 7 দিয়েও যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের অ্যান্সার এটা সিও নেওয়া যাচ্ছে, দেখো ডিও নেওয়া যাচ্ছে, 13 দিয়েও যাচ্ছে, 7 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, সিডি দুটোই। কোশ্চেন নাম্বার 35 দেখো কি বলেছে, যেই সংখ্যা, এটি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য। আচ্ছা আগে 21 কে দেখো, 21 কে আমরা কি লিখবো, 3 গুণ 7, মানে 3 দিয়ে একবার দেখবো, 7 দিয়ে একবার দেখবো, কারণ 21 নিয়ে আমরা জানি না কোনো। এবার প্রথমে আমরা যদি 3 দিয়ে চেক করে দেখি, 3 দিয়ে চেক করে দেখো, যোগগুলো দেখে নাও, 3 2 হচ্ছে 5, 5 একে 6, 6 2 হচ্ছে 8, 8 3 হচ্ছে তোমার 11 একে 12, মানে 12 মানে 3 দ্বারা বিভাজ্য তো হবে, তো 3 দিয়ে যাচ্ছে। এবার 7 দিয়ে দেখি, 7 মানে
জোর করবো, তিনটে করে জোড়া বানাও, এটা একটা একটা জোড়া। 231 মাইনাস 231 কত আসলো বলো? 0। আর 0 আসা মানে সেটা আমাদের 7 দ্বারা তো ভাগ যাবে, 0 আসা মানে সেটা 7 দ্বারা যাচ্ছে, তাহলে অপশন ডি আমরা নিতে পারছি এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তোমরা চেক করে নাও। আচ্ছা, যে কোনো সংখ্যা নিয়ে নাও, মনে হচ্ছে 1 2 3 নিচ্ছি, এটা থেকে বিয়োগ করবো হচ্ছে এটা সমষ্টি 1 + 2 + 3, যে কোনো র্যান্ডম একটা নাম্বার নিয়ে নিলাম। 123 থেকে তাহলে মাইনাস হচ্ছে কত দেখো, 3 2 হচ্ছে 5 একে 6, এখানে হচ্ছে 6 আছে, হচ্ছে তোমার 4 আর 3 হচ্ছে 7। ওকে, 1 আসলো মানে 117। এই 117 আমার এখান থেকে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখো 117 আমার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, দেখো 7 এর 9 দ্বারা হচ্ছে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। তোমরা যদি আরেকটা নিতে পারো, হচ্ছে 2 3 5, এটা থেকে বিয়োগ করবো হচ্ছে 2 + 3 + 5, যেটা খুশি র্যান্ডম নাম্বার নিতে পারো। দেখো এখানে 2 3 5 মাইনাস হয়ে যাবে, তাহলে 5 8 2 হচ্ছে 10, 225 হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে 225। এবার যোগ করে নাও, 5 2 7 2 9, তো এটা আমার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে হয়ে যাবে আমাদের অপশন সি রাইট অ্যান্সার। চলো, এটি কত দ্বারা বিভাজ্য? আচ্ছা, এই টাইপের প্রবলেম একটু আগে করলাম না, কমন নিয়ে নেবো কত, 4 তাহলে পড়ে থাকবে এখানে কত 0, সরি 0 না 1, 0 হলে তো 0 হয়ে যাবে, প্লাস 62 মধ্যে কত কমন আছে 61, তাহলে পড়ে থাকবে 1, 63 মধ্যে নিয়েছে 61, পড়ে থাকবে হচ্ছে 2, 4 পাওয়ার পড়ে থাকবে এখানে 2, প্লাস 4 পাওয়ার পড়ে থাকবে এখানে 3। আচ্ছা করো, 4 61 এখানে গুণ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে 1, প্লাস 4 পর 1 মানে 4, 2 পর হচ্ছে 16, 4 পর 3 মানে হচ্ছে 64। ওকে, আচ্ছা 4 পর 61 লিখে দাও, গুণ কত হচ্ছে দেখি, 64 মানে 4 আর 6 10, 10 আর 14 থাকে 15 5, হাতে হচ্ছে 1, সেটাকে 7 একে 8 মানে 85। এবার বলো এই 85-কে এইটার মধ্যে 3 দিয়ে যায়, 8 5 কত 13, 3 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে 60, 6 দিলে 6 13 70, 6 দিলে 60, 3 6 18, এটা 6 দিয়ে যাচ্ছে না, মানে 13 দিয়ে যাচ্ছে না, 17 দিয়ে 5, 17 5 17 কত হচ্ছে দেখো তো, 50 5 50 মানে 5 17 হয়ে চলে যাচ্ছে 85, হয়ে যাবে তোমাদের অপশন ডি রাইট অ্যান্সার। কারণ এটাকে আমার কত দিয়ে ভাগ যায়, 17 দিয়ে যাচ্ছে, তাই না, তাহলে 17 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা সেম টাইপের প্রবলেম, কমন নিয়ে নেবো হচ্ছে 4 তাহলে পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস 161 কমন হয়েছে, তাহলে এখানে 4 এর পাওয়ার 1 পড়ে থাকবে। 63-র মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 1 61, তাহলে পড়ে থাকবে 2, 64-র মধ্যে নিয়ে নিচ্ছি 61, পড়ে থাকবে 3, এটা হয়ে যাবে 4। ওকে, সেম আগের মতনই, 4 এর পাওয়ার 61 রয়েছে, গুণ করো 1 প্লাস 4 প্লাস 8, 4 কিউব মানে 64, এখানে হচ্ছে 256, 4 পাওয়ার 4 মানে 256। আচ্ছা, 4 61 গুণ, এটাকে যোগ করে দাও তো কত হচ্ছে, 6 4 10, 10 আর 8 18, 18 আর 4 হচ্ছে তোমার 22 একে 23, হলো 23 3 হাতে 2 পাঁচ 7, 7 আর 6 13, 13 3 হাতে হচ্ছে 1, 2 একে 3 মানে 333, আর 333 কোনটা দ্বারা বিভাজ্য, 3 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়েই যাচ্ছে, তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। একটি সংখ্যা এত দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ সংখ্যা। আচ্ছা, একটু আগে শিখলাম প্রথমের দিকেই এই নিয়মটা, সংখ্যাকে 729 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 56, তো 56কে তুলে নাও। ওকে, এবার এটাকে কত দিয়ে ভাগ করতে, 27 দিয়ে, তো 27 দিয়ে ভাগ করে দাও, 27 2 কত 54, তাহলে ভাগশেষ কত আসলে 2, তাহলে হয়ে যাবে রাইট অ্যান্সার 2। এটা 80 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কত 20, তাহলে 20কে তুলে নাও। এবার এটাকে 16 দিয়ে ভাগ করবো, 16কে 16, ভাগশেষ কত বলো 4, তাহলে হয়ে যাবে 4 অ্যান্সার, অপশন নাম্বার এতেই রয়েছে। চলো নেক্সট, ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n, এটাকে আমরা বলো ফ্যাক্টোরিয়াল, এই যে সাইনটা দেখতে পাচ্ছ এটার নাম কি বলো, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, এই সাইনটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো, তোমরা যদি কোনো জায়গায় দেখো 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 5 থেকে শুরু করে, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। কোন জায়গায় দেখো যে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে শুরু হবে,
4 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত তোমাদের গুণ আকারে যাবে, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। ওকে, এবার আমাকে বলেছে 75 আমি যদি লিখতে চাই 75 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাকে কত ফ্যাক্টরিয়াল অবধি যেতে হবে নাম্বারটায়। ওকে, এবার 75 মানে আমরা কি জানি বলো? 75 মানে আমরা যদি এটাকে ভাঙি, 3 25 75, 3 গুণ 25, এবার 25 কে ভাঙলে 5 গুণ 5, তাহলে এটা মানে 75, তাহলে আমার এটা চাই। এবার ফ্যাক্টরিয়ালে যদি আমি প্রকাশ করতে চাই, দেখো 75 কে, তাহলে আমরা যদি 1 দিয়ে শুরু করি, 1 গুণ 2 গুণ 3, দেখো একটা 3 পেয়ে গেলাম এখানে, কারণ আমার 3 চেয়েছে, তাই 3 পেলাম, যেখানে একটা 3 পেলাম। এবার আবার এগোই, 4 গুণ 5, তাহলে একটা 5ও পেয়ে গেলাম, আমার 5 হয়ে গেল, তাহলে আর একটা 5 দরকার। আবার এগোই, 6 গুণ 7 গুণ 8 গুণ 9, 9 এর মধ্যে 5 নেই, কিন্তু 10 এর মধ্যে দেখো 10 কে আমরা কি লিখতে পারি, 5 গুণ 2, তাহলে এখানে আরেকটা 5 পেয়ে যাবো আমরা, যেখানে আরেকটা 5, এখানে আরেকটা 5 পেয়ে গেলাম। তাহলে কত অবধি গেলাম আমরা? 10 অবধি গেলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 থেকে 10 অবধি গুণ মানে 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়াল। অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট। ওকে, দেখো 4 অঙ্কের একটি সংখ্যা এত রয়েছে, এত যদি আমাদের বিভাজ্য হয় তবে এর মান কত? আচ্ছা, একদমই সহজ, এ রয়েছে 3 8 1। আলাদা বিভাজন নিয়ম কি শিখেছি? এটাকে নেব এবং এটাকে নেব, 3 এর কথা হচ্ছে 4, তুমি হবে প্রথমে 8 কে নাও আর এটাকে নাও, 8 প্লাস এ। আমার দুটো ডিফারেন্স কত হতে হবে? 0 হতে হবে, তাই তো। এবার বলো এখানে আমি এমন কি করব, 0 অথবা আমার 11 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবার কত থেকে 4 কে বিয়োগ করলে 11 হয় তোমরা বলো? 15 থেকে। এবার দেখো 8 এর সাথে কত যোগ করলে 15 হয়? কারণ আমার তো 11 লাগবে অথবা 0 লাগবে, তাহলে আমার এখানে যেহেতু 0 মানা যাচ্ছে, আমার 11 মানতে হবে, তাহলে 8 এর সাথে এমন কিছু যোগ করব যার পর 4 কে বিয়োগ করলে আমরা কি পাবো? 11 পাবো। তোমরা বলো তা 15 থেকে 4 কে বিয়োগ করলে 11, তো এর মান কত হওয়া উচিত যাতে 8 এর সাথে যোগ করে 15 হয়? তাহলে হয়ে যাবে তোমার 7। তাহলে এর মান যদি 7 ধরি, 8 সাথে কত হচ্ছে বলো? 15। আর 15 থেকে যদি আমরা 4 কে মাইনাস করি কত হচ্ছে বলো? 11 হচ্ছে। আর ডিফারেন্স 11 হলে সেটা আমার 11 দ্বারা ভাগ যাবে, তাহলে অপশন হয়ে যাবে আমাদের, কাকে নিলাম? 7 নিলাম, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এটা এটা কতটা সর্বদা বিভাজ্য হবে? আগে দেখি জোড়ায় কতগুলো আছে, 3টে আছে, তাহলে এটা 11 দিয়ে যাচ্ছে, 3টে 11 দিয়ে যাচ্ছে, 3টে 11 দিয়ে যাচ্ছে, তাই তো। অপশন নাম্বার 13 দিয়ে যাবে কি? আচ্ছা, 13 দিয়েও যাবে, এর মধ্যে 3টে ডিফারেন্স, 3টে ডিফারেন্স তো সেম হবে। এটা 7 দিয়েও যাবে, আর 7 দিয়ে যাওয়া মানে 0 আসা মানে 13 দিয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যান্সার সবগুলোই হবে। ওকে, চলো নেক্সট। কোন এটা তোমরা কিভাবে করবে বলো তো? সব থেকে সহজ পদ্ধতি, তোমরা যখন এরকম কোনো প্রবলেম দেখবে তোমরা ভ্যালু পুটিং মেথড ইউজ করবে। কি বললাম? ভ্যালু পুট করে দেবে, যে কোনো একটা ভ্যালু বসিয়ে ভ্যালু পুট করে দেবে। ভ্যালু পুট করা মানে আমরা যেটা সহজ সেটাই ধরবো। আমরা এন এর মান কত ধরবো? 1 ধরবো। আমরা এন এর মান কি ধরবো? 1 ধরবো, কারণ আমাদের ভ্যালু পুট করতে হবে, মানে আমরা সহজটাকে ধরে নেব। তাহলে 1 ধরে নাও, তো এন এর মান যদি 1 ধরি, তাহলে 6 n স্কয়ার আছে মানে 1 স্কয়ার হয়ে যাবে, প্লাস 6n, মানে 6 এর n মানে হচ্ছে 1 গুণ। একদম সহজ না? এবার দেখো 6 সাথে 1 গুণ করলে 6 হচ্ছে, আর 6 কে 6 মানে 6 6 কত হচ্ছে? 12। আর 12 মানে এটা কত দিয়ে ভাগ যায় বলো? 6 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে। চলো নেক্সট। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 319 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বলেছে। আগে বলো তোমরা ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের কত? 1 লিখে 4টা শূন্য না লিখলাম। ওকে, এবার এটাকে আমাদের 319 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখি 319, আচ্ছা গুণ করো তো। 3 দিতে পারি, 3 দিকে 9 হচ্ছে, মানে 3 নং 27, 7 হাতে 2, 3 3, 2 হচ্ছে 5, আর 3 দিকে হচ্ছে 9, 957। তাহলে এখানে হয়ে যাবে 7 3 10, 6 43। ওকে, আর এখানে একটা শূন্য নামিয়ে দাও, তাহলে একবার যাচ্ছে 319, 3 1 and 9। ওকে, এখন 9 আছে 10 মধ্যে 1 2 1। ওকে, 111 কত আসলো বলো? 111। এবার এই 111টা আমার কি হচ্ছে? বেশি হচ্ছে না? এটা বাদ দিলে আমাদের অ্যান্সারটা মিলে যেত, কিন্তু বাদ দিলে দেখো 100 যদি 3 ডিজিটের সংখ্যা, এটা যদি একও বাদ দিয়ে তাহলে হয়ে যাবে 2 ডিজিট। তার মানে এটা থেকে যদি একও মাইনাস করি, সেটা আর 5 ডিজিট থাকবে না, হয়ে যাবে 4 ডিজিট। তাহলে আমরা মাইনাস করতে পারবো না, আমরা কি করব? যোগ করবো। এবার যোগ করবো মানে এখানে আমার 319 আসতে হতো, তাহলে 319 আনার জন্য কি যোগ করবো? তোমাদেরকে বলেছে এটা ডিফারেন্স। দেখো 1 আছে, 9 মিলে কত? 8, 1 মিলে 0, 208। কত যোগ করতে হবে বলো? 208। তাহলে আমার এটার সাথে 208 যোগ করতে হবে, মানে 1 0 0 0 0, এটার সাথে 208 যোগ হয়ে যাবে রাইট অ্যান্সার বলো 10208। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে? বি তে। তাহলে তোমরা কি শিখলে? যদি তোমাদের ক্ষুদ্রতম বের করতে বলে তাহলে আমরা কি করব? যোগ করব। আর বৃহত্তম বের করতে বললে তাহলে আমরা করবো হচ্ছে বিয়োগ।
ওকে, তো মনে রাখবে। চলো নেক্সট। 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? আচ্ছা, এটা আমরা কি করে করবো? দেখো 17 পাওয়ার 200 রয়েছে। এবার একটা কাজ করো, 17 পাওয়ার প্রথমে 1 ধরে নাও। 17 পাওয়ার 1 মানে কত? 17। বা এটা যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ কত থাকবে? দেখো আমি যদি এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে, 17কে আমরা 18 দ্বারা ভাগ করি, যাচ্ছে কি কোনো বার যাচ্ছে মানে 0 দাও, তাহলে 0 হবে। 0 আসা মানে 17ই হবে। ভাগশেষ কত আসলো? 17ই আসলো, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ আসবে 17। এবার আমরা 17 পাওয়ার 2 নিয়ে দেখছি, তাহলে 17 পাওয়ার 2 মানে 289। এটা যদি আমরা 18 দ্বারা ভাগ করি, কত আসবে ভাগশেষ দেখে নিচ্ছি। 17 এখানে দেখে নিচ্ছি, 18 দিয়ে ভাগ করছি হচ্ছে আমরা 289 কে। 18 কে কত হচ্ছে? 18। ওকে, হচ্ছে কত হলো? 10 আর 9। ওকে, 18 দিয়ে 6 দিলে 60, 6টা 48। হ্যাঁ, 6 দিতে পারি, 6 দিলে 108 হবে। 60, 6টা 48, 60 আর 48 কত হচ্ছে? 108। ওকে, তাহলে আসছে ভাগশেষ কত? 1। এবার একটা ভাগশেষ পেলাম হচ্ছে 17 এবং একটা ভাগশেষ পেলাম হচ্ছে 1। এবার এখান থেকে আমরা অ্যান্সারটা কি করে পাবো? এবার অ্যান্সারটা 17 হবে না 1? এবার তোমরা এখানে ভালো করে গড় করো, এখানে যে পাওয়ারটা রয়েছে কত? 1। এই পাওয়ারটা কি বলো? বিজোড় না? পাওয়ারটা কি বলো? বিজোড়। আর এই পাওয়ারটা কি বলো? জোড়। এবার তোমরা যদি পাওয়ার দিয়ে এই কনসেপ্টে করতে যাও তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু দুটো জাস্ট ট্রাই করবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা জানো যদি আমরা প্রথমে বিজোড় দিয়ে করি, 1 ধরলে তো আমার ওটাই ভাগশেষ আসবে। তাহলে আমরা দেখো এখানে পাওয়ারটা কি? 200টা কি বলো? 200টা কি জোড় না? এবার জোড় যদি পাওয়ারে থাকে তাহলে অ্যান্সার হবে 1, এবং যদি বিজোড় পাওয়ার থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে 17। তাহলে এখানে যেহেতু জোড় রয়েছে তাহলে জোড়ের জন্য অ্যান্সার কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? আই হোপ সকলে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এতকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ। সেম ভাবে আমরা প্রথমে 3 এর পাওয়ার আমরা 1 ধরে নেব, তাহলে কত হচ্ছে? 3। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 3ই আসবে, শিখে দিলাম আগের অঙ্কে। 3 এর পাওয়ার যদি 2 ধরি কত হচ্ছে? 9। তো 9কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? 5কে 5 মানে 4 আসবে। ওকে, এবার দেখো এখানে পাওয়ার কি হচ্ছে? বিজোড়, আর বিজোড় থাকলে কি হবে অ্যান্সার? 3 হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে আমরা ভ্যালু পুট করব। কি করবো আমরা বলো? ভ্যালু পুট। তাহলে n এর মান কি ধরবে বলো? অবশ্যই 1 ধরবো। ধরো 3 রয়েছে, তার উপরে পাওয়ার 2n, n এর মান কত? 1 প্লাস 9, n এর মান 1 প্লাস 5। এটাকে বলেছে 3 দ্বারা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে ভাগ করতে হবে 3 দ্বারা। নো প্রবলেম, আগে পাওয়ারটা করবো, মানটা বসে নেই। 3 এর পাওয়ার 2 মানে 3 3 9 প্লাস 9 প্লাস 5, 18 প্লাস 5, 18 আর 5 কত হচ্ছে বলো? 20, 23। এবার 23কে 3 দিয়ে ভাগ করবো, মানে 23কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি বলেছে ভাগশেষ কত করো? 3 দিয়ে করলে কত আসবে? 3 7 21, তাই তো? হ্যাঁ, 21 হচ্ছে ভাগশেষ 2। অপশন নাম্বার বি তে রয়েছে। একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। ওকে, ধরো একটি সংখ্যা n রয়েছে, n কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 2 অবশিষ্ট থাকে। তো তোমরা বলো n এর মান এমন কি হতে পারে? তাহলে আমি n এর জায়গায় যদি 5কে 5 মনে করি, তাই তো? এক সেকেন্ড ভুল তুললাম, তাই না? এক সেকেন্ড দাঁড়াও, ভাগশেষ বলেছে 2 থাকে, তাহলে এখানে 2। এবার বলো এখানে এমন কি হতে পারে? তাহলে 5কে যদি 5 দেই তাহলে কত থেকে 5কে বিয়োগ করলে 2 হয়? তোমরা বলে যে স্যার এখানে 7 বসলেই তো আমরা অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে n এর মান আমরা কত পেলাম? 7, কারণ 5কে 5 দিলে এখানে ভাগশেষ যদি 2 আসে তাহলে 7 ছিল অবশ্যই। তাহলে এখানে n এর মান কত পেলাম? 7। আমাকে বলছে n স্কয়ারকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে n স্কয়ার মানে 7 স্কয়ার, আর 7 স্কয়ার মানে 49। 49কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 9 45, ভাগশেষ কত? 5। তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 হবে, সরি 4। অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? আচ্ছা, 6 দ্বারা বিভাজ্য 6 এর নিয়ম কি শিখেছি বলো? 3 গুণ 2। ওকে, এবার দেখো 2 মানে শেষের সংখ্যাটা আমার জোড় থাকতে হবে, তাই জোড় মানে 9 হবে না এবং 7 হবে না, হয়তো 4 হবে k এর মান, নয়তো 8 হবে। ওকে,
আচ্ছা, আগে আমরা 4 ধরে দেখছি। 4 ধরে দেখছি। এবার 2 তো আমরা দেখে নিলাম, 2 হতে গেলে এখানে 4 অথবা 8 হতে হবে। এবার দেখি 3 মানে যোগ করে দেখি। 7 দিয়ে কত 9। আমি কে এর মান প্রথমে 4 ধরে দিচ্ছি, কে এর মান হয় 4 হবে না হলে 8 হবে। প্রথমে আমি 4 নিচ্ছি, কত নিচ্ছি প্রথমে 4 নিচ্ছি। ওকে, দেখো 7 2 হচ্ছে কত 9, 9 আর 4 কত হচ্ছে বলে 13, 13 আর 4 কত হচ্ছে 13, 14 15 16 17, 17 আর 6 কত হচ্ছে বলো 20 23, 23 এর 4 কত হচ্ছে বলো 27, 27 হচ্ছে না? আর 27 মানে 4 দ্বারা সরি 3 দ্বারা তো যাবেই, তাহলে আমরা অপশন আচ্ছা এবার আমাকে 6 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? কে এর মান অবশ্যই তাহলে কি হয়ে যাবে বলো 4ই হয়ে যাবে, 4 নিতে পারছি আমরা। এবার তোমার যে স্যার 8 নিয়ে চেক করে দেখান, তাহলে 8 নিয়ে দেখাচ্ছি। দেখো 7 দিয়ে কত হচ্ছে বলো, 7 দিয়ে হচ্ছে 9, 9 8 কত হচ্ছে বলো, যদি 8 নিয়ে দেখি 8 17, 17 আর 4 কত হচ্ছে বলো 17 আর 4 হচ্ছে তোমার 20 21, 21 আর 6 হচ্ছে তোমার 27, 27 আর 8 তো 35, তাই তো 27 আর 35, 35 কে কি তোমার 3 দিয়ে যায়? যায় না, তাহলে আমি দিয়ে নিতে পারছি না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 51। দেখো কি বলেছে, এই সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হলে 2x + 3y মান কত? আগে বলো 72 মানে আমরা কি জানি 8 আর 9, তাই তো? এবার আমরা যদি প্রথমে 8 দিয়ে ট্রাই করে দেখি, এবার 8 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে তার নিয়ম কি শিখেছিলাম, যে শেষে 3টে ডিজিট আমার 8 দিয়ে যেতে হবে। এবার শেষে 3টে ডিজিট 8 যাওয়া মানে এই 3টে ডিজিট আমার 8 দিয়ে যেতে হবে। এবার এখানে কি রয়েছে 9y and 6 রয়েছে। এটাকে আমরা যদি 8 দিয়ে দিতে চাই, ভাগ করো তো 8 দিয়ে দিলে 8কে 8। ওকে, আমি y কে আপাতত কত ধরে নিচ্ছি 0 ধরে নিচ্ছি, কত ধরে নিচ্ছি y কে 0 ধরে নিচ্ছি। ওকে, 8কে 8 তাহলে 1 হচ্ছে, এখানে 0, আবার 8কে 8 হচ্ছে 2 আর 26। যেহেতু এখানে 0 ধরেছে বলো, এখানে 0 জায়গায় এমন কি ধরতাম যাতে এখানে 2 এর জায়গায় অন্য কিছু আসতো। 0 জায়গায় 2 এসছে, এবার 8 এর ঘরে নামাতে দেখো 6 কোথায় আছে, 56তে আসে, 7 আর 56, আর 8 বরং একটা 56, 8 বরং হচ্ছে 96, সরি হ্যাঁ 96। এবার এখানে দেখো এই দুটোর মধ্যে 56 মধ্যে শেষে 6 আছে এবং 96 মধ্যেও শেষে 6 আছে। এবার আমাকে বুঝতে হবে তাহলে এই 2 এর জন্য 5 হলো মানে কত বেড়েছে, 3 বেড়েছে, অথবা 2 এর জন্য আমার 9 এসছে মানে কত বেড়েছে বলো 7 বেড়েছে। তাহলে 0 জায়গায় যদি আমি 5 আনতে যাই তাহলে আমাকে 3 যোগ করতে হবে, অথবা 0 জায়গায় যদি আমি 9 আনতে চাই তাহলে আমাকে 7 যোগ করতে হবে। তাহলে আমার 56 হলো আমার 8 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, অথবা 96 হলো আমার 8 দিয়ে ভাগ মিলে যাচ্ছে। তাহলে অবশ্যই এই y এর মানটা কি হবে বলো, y এর মান হয়তো তোমার 3 হবে অথবা আমার 7 হবে। ওকে, আমি একটু নামিয়ে দিচ্ছি। ওকে, হয়তো 3 হবে হয়তো 7 হবে। এবার আমি চেক করে দেখব, 3 দিয়ে ফার্স্ট 3 দিয়ে চেক করে দেখো তো, 3 দিয়ে যোগ করো মানে আমি যেহেতু এবার 9 দিয়ে ভাগ করবো, তার 9 দিয়ে ভাগ করা মানে সবগুলো যোগ করে দেখছি। প্রথমে আমি 3 মান ধরে দেখছি, 9 4 কত হচ্ছে দেখো, 9 4 হচ্ছে 13, 13 আর 2 কত হচ্ছে বলো 15, 15 আর 9 24, 24 আর হচ্ছে তোমার 6, 24 আর 6 কত হচ্ছে 30, 30 আর 3 33। এবার 33 এর সাথে এমন কি x এর মান ধরবো যাতে আমার 9 দিয়ে যায়। 33 9 এখানে আবার 36 আছে, তাহলে এখানে আমার 3 ধরতে হচ্ছে, 33 আর 3 36। এবার ভালো করে পরিষ্কার করে দেখো, এখানে দেওয়া আছে x আর y সমান হবে না। x এর মান যদি 3 ধরি তাহলে y এর মান যদি 3 ধরি, x এর মান যদি 3 ধরি, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এটা আমরা 3 ধরতে পারবো না। তাহলে অবশ্যই আমরা এটা কত ধরবো 7 ধরবো। 7 ধরে এগোই, দেখো 9 আর 4 কত হচ্ছে 13, 13 আর 2 কত হচ্ছে 15, 15 আর 9 24, 24 আর 6 হচ্ছে 30, 30 আর 7 কত হচ্ছে 37। এবার 37 পেলাম, 37 এর সাথে এমন কি যোগ করবো মানে x এর জায়গায় যাতে আমার 9 দিয়ে মিলে যায়। 9 ঘর নামাতে বলো, আর 4 নং 36, ওকে 5 নং 45। বাস 45 বানাতে গেলে আমাকে কত যোগ করতে হচ্ছে এখানে বলো তো, মানে 5 আর 3 8, এখানে কত যোগ করতে হচ্ছে 8, তাহলে এখানে অবশ্যই x এর মান কত হয়ে যাবে 8 হয়ে যাবে। ওকে, এবার তাহলে দেখো x এর মান কত পেলাম 8 পেলাম, এবং y এর মান কত পেলাম বলো, y এর মান পেয়েছে হচ্ছে 7। আমাকে বের করতে বলেছে এবার কি 2x + 3y, বসিয়ে দাও মানগুলো এবার জাস্ট। 2x এর মান পেয়েছে 8 এবং 3y, y এর মান পেয়েছে 7, 8 2 16 আর 3 7 কত 21। দেখো এখানে 20 30 37। ওকে, তাহলে হয়ে গেল 37 आंसर অপশন নাম্বার সি তে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন এবার দেখে নিচ্ছি। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এবার দেখো 3 অঙ্ক বিশিষ্ট মানে শুরু হচ্ছে 100 থেকে এবং শেষ হচ্ছে 9 9 9 এর মধ্যে। এটাকে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব, এটাকে 4 দিয়ে ভাগ করব, ডিফারেন্সটা বলেছি আমরা, উত্তর হবে এবার 4 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 25, এখানে 4 দিয়ে ভাগ করে দেখো 4 দিয়ে করলে 4 2 8, 19 মানে 9 2 18 19
মানে 200, দাদা এখন ভুল হলো বোধ হয়, তাই না? চলো 4 দিয়ে করলে 4 2 8 19, 4 4 16, 6 3 39, 4 9 36, 249, এক্সট্রিমলি সরি। এর দুটো ডিফারেন্স দেখো কত হচ্ছে। নর্মালি হচ্ছে 4, ওকে 2 আছে 4 মিলে হচ্ছে 2, 224। এবার 224 যদি তোমরা অ্যান্সার করে আসো একদম ভুল হবে। দেখো তোমরা যদি বলি 1 থেকে 5 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তোমরা বলে 1 আর 5 এর ডিফারেন্স কত? 4। কিন্তু সংখ্যা অ্যাকচুয়ালি কি 4টা রয়েছে? না, কারণ 1 2 3 4 5, মানে সংখ্যা কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টা 5টা। কারণ আমি 1 থেকে 5 এ গেলে দেখো 1কে কাউন্ট করি না, কি করি 2 3 4, মানে এইভাবে 4টা হচ্ছে। ডিফারেন্স মানে পার্থক্য 4, কিন্তু সংখ্যা আছে কতগুলো? 5টা। যদি 1কে কাউন্ট করি তাহলে সংখ্যাটা 5টা হচ্ছে, তাই এটার সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে তোমার 2 2 5। বুঝতে পারলে সকলে? চলো নেক্সট কোশ্চেন। এখানেও সেম কোশ্চেন বলেছে, দেখো 1000 একটু আলাদা রয়েছে। 1000 থেকে 2000 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা রয়েছে যাদের 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। তাহলে 341 দিয়ে ভাগ করলে আমরা উল্টো করছি, 341 দিয়ে ভাগ করলে মানে 341 এর সাথে আমি 1000 বলেছে, তো কত থেকে কত বলেছে? এক সেকেন্ড। 1000 থেকে 2000, 1000 থেকে শুরু করে 2000 পর্যন্ত, এই পর্যন্ত যাব। তাহলে আমি যদি প্রথমে 341কে 3 দিয়ে গুণ করি, 3কে আচ্ছা 3 দিয়ে গুণ করে কি করতে বলেছে? 5 ভাগশেষ থাকে, মানে 5টা এক্সট্রা থাকবে, 5 যোগ করে দাও। তো 3 4 3কে 3, 3 4 12 2 হাতে 1, 3 3 9 10, 1023 প্লাস হচ্ছে 5, মানে 1028। কত হচ্ছে? 1028 একটা পেলাম। এবার 4 দিয়ে গুণ করো, 3 4 1 গুণ 4 প্লাস 5, 4কে 4, 4 4 16 6 হাতে 1, 3 4 12, 1364 প্লাস 5, তাহলে কত হচ্ছে? 69, 1369। আবার এটাকে 3 4 1 গুণ 5 প্লাস 5 করো, কত হচ্ছে? তাহলে এখানে 5কে 5, ওকে 5 4 5 20 0 হাতে 2, 3 5 15 17, 1700 প্লাস 5 মানে 1710, 1710, ওকে এক সেকেন্ড, 1710, ওকে। এবার 6 দিয়ে গুণ করি, 3 4 1 6 প্লাস 5, আচ্ছা 6কে হচ্ছে 6, 4 6 24 4 হাতে হচ্ছে 2, 318 আর 2 20 প্লাস 5, 46 5 51, 2051। আচ্ছা 2051 ক্রস করে যাচ্ছে, এটা নেবো না। তাহলে নিতে পেলাম কটা? একটা, দুটো, তিনটে। অপশন নাম্বার এই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 55 দেখো কি বলছে? 1 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? তোমরা আগে বুঝে নাও, 3 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য মানে 21 দ্বারা বিভাজ্য। 21কে আমরা কি লিখতে পারি? 3 গুণ 7, তার মানে আমি বুঝতে পারছি যে সংখ্যা 21 দ্বারা বিভাজ্য সেটা 3 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য। আগে আমরা দেখে নেই 3 দ্বারা বিভাজ্য 200 এর মধ্যে কতগুলো রয়েছে। তোমরা বলে 66, মানে 318, 318, এবং 200 এর মধ্যে 21 দ্বারা বিভাজ্য কতগুলো রয়েছে? যে তোমার 9, ওকে 9 হবে। হলো। এবার দেখো আমাকে বলেছে যে 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 7 দ্বারা না। তাহলে এমন কতগুলো সংখ্যা রয়েছে? 9টা রয়েছে যে 3 দ্বারা যাচ্ছে কি 7 দ্বারা যাচ্ছে, এটাকে বাদ দিয়ে দাও। ওকে, যেটাকে 3 দিয়েও যাবে 7 দিয়েও যাবে এটাকে বাদ দিয়ে দাও, আর যেটা শুধু 3 দিয়ে যাবে সেটার থেকে এগুলো বাদ দিচ্ছি। তাহলে আমার 66 থেকে 9কে বাদ দিলে কত হচ্ছে বলো? 7, মানে 57 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার 57, অপশন নাম্বার সি। চলো এবার নেক্সট কোশ্চেন, এটা তোমাদের লাস্ট কোশ্চেন। দেখো উৎপাদকের সংখ্যা যদি বের করতে চাও তোমরা একটা সিম্পল সংখ্যা 12 ধরে নাও। 12 কে যদি বের করতে চাই 2 দিয়ে করলে 6 2 12, 2 দিয়ে করলে 3, ওকে। এবার দেখো 12 উৎপাদক অ্যাকচুয়ালি কতগুলো আছে? 12কে দেখো 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, ইভেন 12 দিয়ে যাচ্ছে। কতগুলো পেলাম? 1 2 3 4 5 6। যদি তোমরা এতগুলো মুখে কাউন্ট করতে যাও অনেকটা টাইম চলে যাবে তোমাদের, এবং অ্যাকুরেসি হবে কিনা সেটাও তোমরা জানতে পারবে না। যদি তোমরা উৎপাদক বের করতে বলে দেখো তোমরা শর্ট ট্রিক্সটা বলে দিচ্ছি। 288 নিয়ে নাও, নিলাম, এটাকে লসাগু করে দাও। 2 দিয়ে করলে 14 2 28, 4 2 8, 140 পেলাম। আবার 2 দিয়ে করো, 7 2 14, 2 2 4, আবার 2 দিয়ে করো 36 2 72, তাই তো। আবার 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে হচ্ছে 9, বা 3 3 কে 9 পেলাম। এবার কতগুলো উৎপাদক পেলাম দেখো? 2
2 কতগুলো পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 2 এর পর 5 লিখে দাও। আর পেলাম হচ্ছে গুণ 3 পেলাম হচ্ছে একটা, দুটো, 3 এর পর 2। এবার এখান থেকে উৎপাদক যদি বের করতে চাও, সিম্পল এইটা যে রয়েছে এটাকে 1 বাড়িয়ে দাও, কি বললাম, +1, এটাকেও +1। কি করলাম দেখো, বললাম 5 ছিল, 5 কে +1 করো, গুণ এখানে 2 ছিল, 2 কে +1 করো, করে এটার গুণফলটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 একে হচ্ছে 6 আর 2 একে 3, মানে 3 6 18 হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা যে কোনো নাম্বারের ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে এখানে 18টি টোটাল উৎপাদক রয়েছে। ওকে, অ্যান্সার হয়ে যাবে কয়টা বলো, অপশনে 18। ওকে, আচ্ছা তোমাদের এই টোটাল চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম। দেখো অনেকটা সময় ধরে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি সকলে বুঝতে পেরেছো। আর যদি তোমরা সত্যিই বুঝে থাকো, তোমাদের যদি ক্লাসটি হেল্পফুল মনে হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করতে একদমই ভুলবে না, এবং তার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে তোমাদের বন্ধুদের কিন্তু এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবে। ওকে, চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। ততক্ষণ জয় হিন্দ।